ক্লায়েন্ট কি বলে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আপনার ক্লায়েন্ট যেটা আচ্ছা। বলবে সেটার হুম। বলেন যে স্যার আপনি কি এমন চাচ্ছেন, তখন উনি বলবে যে না আমি আর একটু সামান্য এটা চেঞ্জ চাচ্ছি, করে দিলে প্রবলেম হবে না, ঠিক আছে? ওনাকে বলেন যে আপনি জি। আরো আপনি আপনি যেটা চাচ্ছেন আমি কি তার কাছাকাছি যেতে পারছি, এরকমভাবে তাকে বলেন, ঠিক আছে? তখন উনি আচ্ছা বুঝবে যে ভাইয়া, আসলে এই যে এনে দুইটা পিকচার আমি করতে পারি নাই, এই দুইটা হচ্ছে, এগুলো কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে বলছে, কিন্তু এই লেখাগুলো কি থেকে যাবে নাকি? এটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের লেখা, কিন্তু এই জায়গায় যে অনেকগুলা রয়ে গেছে, ইনফরমেশন রয়ে গেছে, এটা কি রিমুভ করে দেবো নাকি? ওই জায়গায় কি রিমুভ করতে বলছে? হ্যাঁ, এটা আগের কাজ, মানে উনি উনি কি কালকে। বলছে যে হ্যাঁ আমার হ্যাঁ। লেখাগুলা না, এটা অনলি? উল্লেখ করে নাই, উনি শুধু বলছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিতে সবগুলো পিকচার। আচ্ছা, তাহলে পিকচারের প্রোডাক্ট, যেহেতু প্রোডাক্ট গুলা করছে মেবি, হ্যাঁ। প্রোডাক্ট গুলা করতে হবে মেবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের। উনি আচ্ছা বোধহয় তাহলে লেখা নিবে, ঠিক আসসালামু আছে। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম তাহলে আসসালাম। ওনাকে আমি করি, স্যাম্পল আর ফিরে একটা পাঠিয়ে দিই, দেখি কি বলে। আহ, হ্যাঁ হ্যাঁ, করে দেখান যে স্যার আপনি কেমন চাচ্ছেন, তখন উনি বলবে যে হ্যাঁ আমার এটা হয়েছে, বা বলবে যে না আপনি তো বুঝেন নাই, এরকম ভাবে বলবে উনি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আবু বকর ভাই গিকের কি অবস্থা? গিগের অবস্থা ভাইয়া, একটারই যেটা কাজ পাইছি এটারই ভালো, আর দুইটা যেমন আহ ইয়েরটা ফ্লায়ারেরটা প্রথম পেজে ছিল, আমি একদিন দেখছিলাম, কিন্তু পরে ওটা দিয়ে 4 নম্বর পেজে চলে গেছে। আচ্ছা আচ্ছা। আরেকটা স্যার হলো হচ্ছে আপনার ইয়েতে ক্রিসমাসের, ওইটা তো আমি খুঁজেই পাই না কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো আছেন না? জি ভাইয়া। আজকে আপনাদেরকে ইনভেলপ ডিজাইন দেখাবো, ঠিক আছে? সবাই একটু, সবাই খাওয়া দাওয়া করে আসছেন তো না? ভাইয়া না বললেন হুঁশিয়ার দেখাবেন? আমি হুঁশিয়ার, কবে বলছি? হ্যাঁ ওই দিন নুসরাত আপু বললো যে। ও আচ্ছা, বুশের দেখাবো তো, সমস্যা নাই, দেখাবো। বুশের ডিজাইন তো সহজ, সেই এর আগে তো দেখালো একটা। হুম, ভাইয়া, জি ভাইয়া, বলেন। আমরা তো আমাদের এদের ইমেজ ম্যানিপুলেশনের আরেকটা ক্লাস নিলে ভালো হয়। আরেকটা? আচ্ছা ঠিক আছে, নিব, হ্যাঁ, সমস্যা নেই, ঠিক নিব। আছে ভাই, কিছু ছবি করে রাখবো, একটু ওগুলো করে দেখাবেন। ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। আপনারা একটু মার্কেট প্লেসগুলোতে ফোকাস করেন, ঠিক আছে? আর এটা কি জি ওমর ভাই। ফারুক আসছেন? ওমর ফারুক আছে? জি স্যার। জি ভাই। ওমর ফারুক এটা কি শাকিল ভাইকে গিফট করছেন? ভাই আমার 12টা বাজায় দিছে দোকানে। দেখেন ভাই কি শেষ সুন্দর শেষ। লোগো বানাই দিছি, দেখেন তো। হ্যাঁ শাকিল এটা ভাই তো চিন্তা দেখেছি। করে না। এটা এটা কি মানে চা, চার কাপ নাকি ফুলের টপ, বুঝতে তো কষ্ট কি হচ্ছে। বলেন ভাই, এখানে চায়ের দোকানে ফুলের টব? এটা ফুলের টপ। তাইলে অলরেডি বুঝো, তাইলে বুঝো কি ডিজাইন করছো। অলরেডি অ্যারেস্ট হয়ে না গেছে মান সুন্দর শাকিল হয়েছে, ভাই। ঠিক আছে। মান শাকিল ভাই সম্মান আপনার রাখে পছন্দ নাই হয়েছে? ভাই আমার। শাকিল ভাই হ্যাঁ আপনার পছন্দ ভাই। হয়েছে? শাকিল ভাই খাবেন এবার, আর রাগ করবেন না, জানি ডিজাইন করে দিলাম। টি শার্টে দেখেন ভাই কি লিখছি। এটা তো বুঝতে আমার চোখ যাবে গা, কিছু বুঝি না। লিখছিলাম ভাই এতে মামা তিনটা দিয়েন, 3 কাপ দিয়েন। আর নিচে লিখছি শাকিল ভাই খাবেন। ঠিক আছে। সবই শাকিল ভাইকে উৎসর্গ করলাম। শাকিল ভাই খুশি? খুশি ভাই, খুব খুশি আমি। বেহুশ হয়ে গেছে শাকিল ভাই খুশি। জান্নাতুল ফেরদৌস, ঠিক আছে, সুন্দর হচ্ছে। এখানে লোগো, কোম্পানি নেম, এটা ফুটে নাই শুধু। এটা করছে কালকে কাজী সঞ্জিত। হুম, সঞ্জিত ভাইয়ের ডিজাইনগুলো সুন্দর হচ্ছে।
বাস দিয়ে দিছেন। চলবে, সুন্দর। অভিজিৎ কুন্ডু, হ্যাঁ সুন্দর ডিজাইন, এটা দারুণ হয়েছে। টি শার্টটা সত্যি সত্যি হলে নিতাম হয়তো বা। সলিড ব্ল্যাক, এটাও সুন্দর। নাহিদুল অনেকদিন পর কেন হবে? নাহিদুল নাই, উনি তো লোকাল মার্কেটের কাজ নিয়ে ব্যস্ত আছে। নাহিদ ক্যাফ সুন্দর হয়েছে কিন্তু, তাই না? সবকিছুই অনেক সুন্দর হয়েছে। কর্পোরেট ফ্লায়ার, মার্জিন ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে সঞ্জিত ভাই। মার্জিনের ব্যাপারগুলো একটু খেয়াল করবেন। সামারিয়া সরকার, ঠিক আছে, হচ্ছে আপু। এই আজিম ভাই, এইগুলো কিন্তু আপনি উল্টা দিকে মোকআপ করছেন, খেয়াল করছেন? কলার দেখছেন? ও জি ভাই, জি ভাই। এটা কিন্তু পিছে হয়েছে, এই ব্যাপারগুলো খেয়াল আচ্ছা, রাখবেন। ঠিক আছে সামারি আপু, ভালো হয়েছে। সব উল্টা দিকে মোকআপ করছেন, এইটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাই। এটাও ঠিক আছে, সব কটা পেয়ে একটা বিড়াল থাকেই। এইটা সুন্দর। আজিম ভাই, জি ভাই। বিড়াল বিড়াল বিড়াল। নাজমাপুর কাজ আগের থেকে ভালো হচ্ছে। এটা খুবই সুন্দর ডিজাইন, কে করছে? সঞ্জিত ভাই করছে। দারুণ ডিজাইন, এক কথায় অসাধারণ। সিলেকশনগুলো অনেক সুন্দর। আমার রেস্টুরেন্ট হলে আমি এই টাইপের ডিজাইন দিব, এই ডিজাইনার আমি হায়ার করব। এই লোগোটা অনেক সুন্দর হয়েছিল, ফারহানা আপু। অনেক কমন কপি কনসেপ্ট। এটা ভালো হয়েছে রাজিয়া সুলতানা, ডিজাইনটা দেখছিলাম না, মনে হয় সুন্দর হয়েছে। মাসুদ রানা গিক খুলছে, দেখি নাই। সবাই আছেন? আপনারা সবাই তো চুপচাপ থাকেন কেন? ভাইয়া রিলোড দেন, আমি কাজ দিছি। ভাইয়া শাকিল ভাইয়া বলেন। মেসেঞ্জারে দারাজের একটা ইয়ের ছবি দিলেন, এটার ব্যাপারটা বুঝলাম না। বিজনেস কার্ডের বুঝার মতো কিছু নাই ওখানে। বুঝার মতো নাই, 8 টাকায় দিতেছে, বুঝেন নাই? শাকিল ভাই করেন, সমস্যা কি? মার্কেট প্লেস নষ্ট করে এরা।
জি ভাই। মাসুদ রানা, ডিজাইন বাড়াতে হবে, বুঝছেন? ভাইয়া, জি ভাইয়া, জি। রেড বাবল কি? রেড বাবল, মানে রেড বাবল। রেড বাবল ওই যে এই টাইপের। না, একটা ক্লায়েন্ট নক করছিল, সে রেড বাবল চাইতেছে, এই যে বাবল তো কিন্তু আমি চিনেন, এই এই ধরনের যে দেখেন, বাবল তো চিনেন, বুঝতেছেন? বাবল চিনি, আমি এই ধরনের ছবি তাকে দিছি, বলে না এরকম কিছু না, এরকম কিছু না, সে আমি তো রেড বাবল বাবল। বলতে এগুলোই বুঝি। হ্যাঁ, বাবল বলতে তো আমরাও এগুলাই বুঝছি, কিন্তু উনি কি চাইতেছে সেটাই তো বুঝতে পারছি। এগুলোই তো। আপু বাইরের নাজমা আপু, নামটা কি জানেন? এটা একটা ওয়েবসাইট, ডিজাইনার্স ওয়েবসাইট। উনি সম্ভবত ওই ওই ধরনের ডিজাইন গুলো চাচ্ছে, রেড বাবলে যেরকম হ্যাঁ হ্যাঁ। ডিজাইন দেয় সেরকম হুম। ডিজাইন চাচ্ছে আপনার কাছে। বুঝি নাই কি চাচ্ছে। রেড বাবল একটা ডিজাইনার্স ওয়েবসাইট, উনি সম্ভবত ওদের স্ট্যান্ডার্ডের ডিজাইন চাচ্ছে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, মার্কেট প্লেস একটা। হ্যাঁ, আপনি ওইটা এনশিওর করেন যে আপনি কি এই ধরনের ডিজাইন চাচ্ছেন, আপনি ওখান থেকে কিছু ডিজাইন নামায় তারপর ওনাকে দেখান। আচ্ছা, উনি রেড বাবলে কি চাচ্ছে আপু, কি বলছে? টি শার্ট ডিজাইন চাচ্ছে আপনার কাছে। না না না, উনি একটা ব্যানার ব্যানার বানাবে আর কি, ওনার হ্যাঁ ফেসবুক পেজের জন্য। আচ্ছা, উনি বলছে যে লাইক দ্যাট এই- রেড বাবল। হ্যাঁ, রেড বাবলের ডিজাইন গুলো দেখেন, দেখে এই ওখান যে থেকে এই যে এই কয়েকটা যে কপি উনি করে বলছে আমি পাঠান। রেড বাবল টাইপের কিছু চাচ্ছি। হ্যাঁ, এই যে সেটাই, এই যে এটাই, এটা এটা ডিজাইনার্স ওয়েবসাইট, এখান থেকে কিছু কপি করে পাঠান, তারপরে দেখেন কি বলে। আপনি এই সাইড থেকে দেখেন, ঠিক আছে আপু? না ভাই, আবার এটা হইতে পারে ভাইয়ার বায়ার আচ্ছা, বোধহয় বায়ার ওর কি ফ্রেন্ডের বলছে কাছ থেকে আমি বলি, শুনেন আপু, আপনার কোশ্চিন তো ঠিক হয় নাই। আপনি জিজ্ঞেস বলছেন করছে রেড যে বাবল কি? ডিজাইন করব কিভাবে কি। বুঝতেছেন আপু? আপনি ফার্স্টে কোশ্চিন করেন ওনাকে, উনি কি চাচ্ছে। আপনি বলছেন রেড বাবল কি? রেড বাবল বলতে তো সবাই এটাই বুঝবে। ভাই কাটা কাটা আসতেছে। হ্যাঁ সেটাই, হ্যাঁ, উনি ওইভাবেই লিখছেন যে আমি রেড বাবল। নাজমা আপু, আপনার কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ, আমি আমি জানতে চাইছি এই জন্য যে এটার কি অন্য কোনো মিনিংস আছে নাকি। রেড বাবল তো আমিও বুঝতে পারি যে এই টাইপের, আমি সার্চ দিছিলাম, উনি বললেন লিখার পর। এখন আচ্ছা, ঠিক আছে। জি জি জি, বুঝতে পারছি বুঝতে পারছি। এখন আপনি দেখেন আপনার বায়ার কি বলে। আচ্ছা, আজকে আমরা ইনভেলপ করব। ইনভেলপ আমরা চিনি। ভাইয়া, ভাইয়া আমি কিছু কাজ করছি ভাই, একটু দেখলেন না? ভাই রিলোড দিতে হবে বোধহয় ভাইয়া, ওই যাই যাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 1 মিনিট 1 মিনিট। রেড বাবল। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনি কি আমার হোয়াটসঅ্যাপ কল দেন তো, আমি এখানে জয়েন করতে হোয়াটসঅ্যাপ কল দেওয়ার জন্য। ওকে, জি ভাই। কথা বলছি। আমাকে একটু নক দেন, ফোন দেন, কোনো কথা ওকে বলবো। ওকে ওকে ওকে, দিচ্ছি। আচ্ছা, ওয়েট 1 মিনিট।
আসসালামু আলাইকুম ভাই। নাজিম ভাই, সবাই কাজ পাইতেছে দেখছেন, কত সুন্দর সুন্দর। আর কে পাইছে ভাইয়া? আপনি পাইছেন, এই যে আর আরেক আপু, কি যেন আপুর নাম কেমন, আহ, জি না ভাইয়া, আমার কথা বলতেছেন, আমি কিন্তু কাজ পাই না, এই কাজটা চলে গেছে মনে হয়। 2 দিন আগে ওনার সাথে আমার কনভারসেশন হয়েছিল। এই তো পাবেন, ভাইয়ার উনি যেহেতু আমাকে আপনার। রেড বাবল বলতেছিল, তো আমি তো রেড বাবল বলতে যে মানে জিজ্ঞেস করতেছি ধরে কিছু চাইতেছে নাকি, উনি বলতেছে না এরকম। ওই ভাইয়ার কারো কাছ থেকে শুনছে, ফ্রেন্ডের কাছ থেকে, যে রেড বাবুলে ডিজাইন পাওয়া যায়। এখন ও তো আর এটা চিনে না রেড বাবুল, ফাইবারে ঢুকছে, ঢুকে আপনাকে জিজ্ঞেস করতেছে রেড বাবুল চিনো, রেড বাবুল, বুঝছেন, এইরকম হয়েছে। রেড বাবলে মানে একটা কোম্পানি আছে, ওই যে প্রথমে যে সার্চ দেওয়ার পরে কোম্পানিটা আসলো ওইরকম। এটা হচ্ছে মার্কেট প্লেস এক ধরনের, ডিজাইন দেয় ভেক্টর আর্টের জন্য, মেবি সবচেয়ে ভালো এটা। সেটা কিভাবে আসবে সার্চ দিলে? রেড বাবল ওয়েবসাইট আছে, রেড বাবল লিখে সার্চ দেন। ভাইয়া সার্চ দেওয়ার পরে তো দেখলাম একটা যে পেজ আসলো, আপনি ওই পেজটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এরপর আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী সার্চ দিবেন, মানে কি ধরনের প্রোডাক্ট চান ওইটার ডিজাইন গুলো আসবে। নাজমা একটা লিংক দিছে স্যার তোকে, আস নাই? দেখছি একটা শেয়ার করছে লিঙ্কটা। হ্যাঁ আচ্ছা, শাকিল ভাই ডিজাইনগুলো দেখে দ্রুত ডিজাইনে যাব আমি, কারণ এনভেলপ ডিজাইনটা একটু বেশ বড়, আপনাদের বুঝতে সমস্যা হলে প্রয়োজনে 2বার করে দেখাতে হবে এটা। ইনভয়েস ভাইয়া আমার ডিজাইন আরেকটা এটা প্রবলেম খুব ভালো হয়েছে শাকিল ভাই, এটা অনেক দামি বুক ডিজাইন। কভার নিয়ে, জি, মানে বুক কভার নিয়ে একটু প্রবলেম আছে আমার। আচ্ছা আচ্ছা, দেখবো দেখবো দেখবো, ঠিক আছে হচ্ছে এটা, এটা খুব ভালো হয়েছে, ইনভয়েস ডিজাইন খুব ভালো ডিজাইন। ইনভয়েস ডিজাইনের ভ্যালু আছে, সুন্দর হয়েছে সবগুলোই। আচ্ছা ঠিক আছে, সবার ডিজাইন দেখলাম। এখন ইনভয়েসকে আমরা চিনি সবাই, না ভাই। সরি ইনভয়েস না, ইনভেলাপ, ইনভেলাপ আমরা চিনি তো। জি ভাই। আচ্ছা, ইনভেলাপটা মূলত কেমন কি হয় একটু দেখি আমরা। দেখেন, আমরা সাধারণত এই কয়েক টাইপের ইনভেলাপ পাই না, সবাই দেখতেছেন? জি ভাই। হ্যাঁ ভাই দেখতেছি। এখন আমাদের দেশে সবচেয়ে বেশি কোনটা ইউজ হয়, কেউ বলতে পারবেন? প্লেনটা। কোনটা? একটা বলতে হবে। প্লেনটা, ফার্স্টটা প্রথমটা, রাইট রাইট, এক্স্যাক্টলি। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ইউজ হয় এই ফার্স্ট, এটা প্রথমটা। এখন দ্বিতীয় যেটা আছে আপনার A4 পেপার বা আপনার লিগ্যাল পেপার নেওয়ার জন্য এই ইনভেলপটাও ইউজ করা হয়, তবে সবচেয়ে বেশি ইউজ করা হয় এটা। আর 3 নম্বর যেটা আছে, এটার ব্যবহার ধীরে ধীরে বাংলাদেশে আসছে, কিন্তু এটা বাইরের দেশে সবচেয়ে কমন, বাইরের দেশে সবচেয়ে বেশি ইউজ করা হয় এটা। আর এইটার থেকে কিন্তু মানে 1 নম্বরের থেকে 3 নম্বরটা ইউজ করাটা অনেক ইজি, ডকুমেন্ট খুব সহজে ইনপুট এবং আউটপুট পাওয়া যায়, মানে সহজে ইন এবং আউট করা যায়, তাই না? আর 4 নম্বর যেটা, এটা হচ্ছে কাস্টম ডিজাইন। কাস্টম ডিজাইন আমরা কি দেখছি কখনো, মানে এই টাইপের, এটাই না, এই টাইপের ডিজাইনগুলো কখন করা হয় মূলত? বিয়ের কার্ডের জন্য, হ্যাঁ, বিয়ে বা অনুষ্ঠান, বিয়ের কার্ড অনুষ্ঠান, আপনার বিয়ের কার্ড অনুষ্ঠান ছাড়াও আরো বিভিন্ন প্রোগ্রামের জন্য। এখন কাস্টম ডিজাইনটা কি? কাস্টম মানেই আপনার ইচ্ছা মতো আপনি এডিট করতে পারেন। এখানে আপনি দেখেন ডিজাইনটা কেমন, এইখানে এইভাবে একটা কার্ড দিছে না, ইচ্ছা মতো এখানে ডিজাইন করছে, তাই না? তো এখানে শুধু এটাই না, এখানে আপনি ইচ্ছা করলে কি আপনি একটা নববধূর একটা ছবি দিতে পারেন,
নববধূর ছবি দিয়েও আপনি কাট করতে পারতেন। এখানে আপনার দেয়া হাতি যায় ভাই? ঘোড়া চাঁদ ইচ্ছা মতো দিয়ে ডিজাইনটা করতে পারতেন। ক্লিয়ার? বুঝতে পারতেছেন কি আমার কথা? জি ভাই। ভাইয়া ওকে, তাহলে আমরা কি এই ইনভেলপ 4 প্রকার এটা কি বুঝলাম? 4 প্রকার বলতে মোট কথা এটা ফার্স্টে ক্লিয়ার হন যে এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, এটা আর একটা স্টাইল, আর কাস্টমের মধ্যে সব পড়ে। কাস্টম মানে আপনি সব রকম ডিজাইনের অধিকারী, সব রকম স্টাইল আপনি নিতে পারেন, ঠিক আছে? নিজের ইচ্ছা মতো ইচ্ছা মতো, জি জি জি। এখানে আর কোনো আপনার সাইজ নাই, এখানে কোনো আপনার আম, কি বলে এক কথা শেপের আকার আকৃতি এগুলো নিয়ে আপনার কোনো টেনশনই করতে হবে না। বুঝতে পারছেন? এখানে জাস্ট আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, সেটা যে ইচ্ছা মতো হতে পারে। আপনার লতা পাতা হতে পারে, কোনো চাঁদ, কোনো পাহাড়, ইচ্ছা মতো এখানে ডিজাইন আপনি নিতে পারেন, ঠিক আছে? তো এটা গেল একটা স্টাইল। এরপরে এইখানে একটা আছে উইন্ডো। আমরা বিভিন্ন ইনভেলপে এইখানে একটা গ্যাপ দেখি না? বিভিন্ন ইনভেলপ থাকে না এরকম টাইপের? হ্যাঁ ভাই, জি ভাই। ফাঁকা থাকে, ভিতর দিয়ে লেখা দেখা জি যায়। জি জি, ইনফরমেশন, মেইন জি ইনফরমেশন জি জি, মানে এখানে হতে পারে আপনার ওই উইন্ডোর মাধ্যমে আপনি আপনার ইনভেলপের ভিতরে কি আসে এটা দেখতে পাবেন। হতে পারে লোগো, এটাই উইন্ডো। হতে পারে যেটা মূল ইনফরমেশন, নাম। সাপোজ আপনি মেডিকেলের রিপোর্টটা এমনভাবে ভাঁজ করা হয়েছে যে এই উইন্ডো থেকে দেখা যাবে, বাইরে থেকে আপনি দেখতে পাবেন। মেডিকেলের রিপোর্ট হতে পারে, তাই না? সাপোজ আপনার ডেঙ্গু হয়েছে, এখন কি বলে এই প্লাটিলেটই তো সম্ভবত কাউন্ট করে না? জি ভাই। প্লাটিলেট জি। কাউন্ট করে, হ্যাঁ ভাই। তো ওইটা এখানে দেখা যাবে। তাহলে আমার কি বের করতে হচ্ছে না। আপনার ব্লাড গ্রুপ টেস্ট করা হয়েছে, এখান দিয়ে দেখা যাবে। সাপোজ এটা হতে পারে। তারপরে হতে পারে আপনি কোনো জায়গাতে বিল পে করছেন, তো ওইটা এখানে দেখা যেতে পারে। তো ওইটার কথা না, এটা বিভিন্ন টাইপের হতে পারে। তো এটার জন্য বিভিন্ন মাপ আছে, ঠিক আছে? এটার জন্য আপনি নির্দিষ্ট কিছু মাপ ইউজ করতে পারেন, ঠিক আছে? এখানে দেখেন উইন্ডোর কিছু মাপ দেওয়া আছে, ইঞ্চ দেওয়া আছে, কত ইঞ্চ বাই কত ইঞ্চ এটা আপনি দিতে পারেন, মিলিমিটারে দিতে পারেন। আসলে কি আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে ইনভেলপ ডিজাইনে মজার বিষয়, আপনি যেটাই করবেন আপনার ক্লায়েন্ট আপনাকে সুন্দরভাবে বলে দিবে যে আমার ওয়াইড হবে এত, আমার হাইট হবে এত। সো আপনি জাস্ট ওটা দাঁড়া করাবেন, ঠিক আছে? প্রতিটা জিনিসই ক্লায়েন্ট আপনাকে চেয়ে নেবে। আপনাকে যত মাপ দিয়েই দেখাই, ক্লায়েন্ট শেষে বলবে যে আমার এটা এমন চাই, এটা এমন চাই। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। সো এগুলো নিয়ে মাপ জি। নিয়ে আপনার ভয় পাওয়ার দরকার নাই। এখন এইখানে কিছু আছে ইন্টারন্যাশনাল ইনভেলপ ফরম্যাট অ্যান্ড সাইজ। আমি এগুলো আপনাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? এখানে দেখেন বিভিন্ন সাইজের মাপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। এখানে এই যে দেখেন C0, C1, C2, C3, C4, C5, এখানে কিছু মাপ আছে B5, B6, B6, তো B6 বাই C4 বা DL, বিভিন্ন স্ট্যান্ডার্ডের এখানে মাপ আছে, তাই না? এখান থেকে যেরকম আর ওই যে A4 সাইজ বা হচ্ছে A5 A3 সাইজ এরকম বলে যে ওইগুলো এরকম ধরতে পারেন এমন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনভেলপস ফরম্যাট অ্যান্ড সাইজ। এখন এখান থেকে আপনারা সাইজ নিয়ে কাজ করতে পারেন। আর ইন্টারন্যাশনাল ইনভেলপ ফরম্যাটের সাইজের পাশাপাশি আরেকটা পাবেন আপনারা নর্থ আমেরিকা ইনভেলপ ফরম্যাট সাইজ। এখন আমি কেন নর্থ আমেরিকার এটা আসতেছি, বাংলাদেশের আচ্ছা কোথায় ছিলাম আমরা? তো এখন আমি ইন্টারন্যাশনাল নর্থ আমেরিকার কেন আমি নর্থ আমেরিকাতে আসলাম? এখন নর্থ আমেরিকার ইনভেলপগুলো সবার চেয়ে ভিন্ন। এখানে দেখেন কিছু নির্দিষ্ট মাপ আছে, মাপটা ভালোভাবে দেখাও যাচ্ছে না, দেখার দরকারও নাই। এখন নর্থ আমেরিকার যখন সাপোজ নর্থ আমেরিকার কোনো ক্লায়েন্টের কাজ পাইছেন, এখন নর্থ আমেরিকার কিছু পেপার সাইজই থাকে ভিন্ন,
ওনারা নিজেদের মতো করে কিছু সাইজের পেপার ইউজ করে, এই জন্য ওনাদের ইনভেলপের সাইজগুলো একটু ডিফারেন্ট থাকে, সবার থেকে ওনাদের সাইজগুলো ডিফারেন্ট। কন্ডিশনটা হলো এমন যে আপনি ইন্টারন্যাশনাল ইনভেলপের সাইজটা নর্থ আমেরিকায় অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু নর্থ আমেরিকাটা আপনি অন্যান্য জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন না। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে ইন্টারন্যাশনাল পারছি। মাপ জি ভাইয়া। সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন, এটা আপনি নর্থ আমেরিকাতে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু নর্থ আমেরিকার মাপটা নর্থ আমেরিকার বাইরে যাবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, কার কোনো কোশ্চেন আছে এইটুকুর মধ্যে? আপাতত নাই ভাইয়া। এই যে ইনভেলপ ডিজাইন দেখছেন, দেখা যাচ্ছে সবাই? জি ভাইয়া। এখন একটা ইনভেলপ, খোলা ইনভেলপ দেখি আমরা কেমন হতে পারে। এই যে খোলা একটা ইনভেলপ দেখেন, একটা ইনভেলপ মূলত কেমন টাইপের হচ্ছে দেখেন তো। এখানে কয়টা পার্ট আছে, মানে এটা কিন্তু বাদ, এটা তো লেটার হেড, এটা আমরা সবাই আপনারা পারেন আশা করি। তো এখানে কয়টা পার্ট আছে একটা ডিজাইনের দেখেন তো, বুঝতে পারেন জি ভাইয়া। কয়টা পার্ট আছে? এইটা একটা 1, পাঁচটা। এটা একটা 2, এটা একটা 3, তাই না? One, বুঝতেছেন? two, three. জি আর Yeah. এটার ভিতরে জয়েন আছে না, এই সাইডে ভিতরে জি জয়েন আছে। ভাইয়া। ওকে, Yeah. আমি কাজ করি, দেখি কাজ করলে এটা আরো সহজ লাগবে। আচ্ছা, জটিল লাগতেছে আপনাদের কাছে? আশিক ভাইয়া, ওই দুইটা যে জয়েন্ট গুলো কি ধরা লাগবে? জয়েন গুলো ওগুলো তো তো ডিজাইন অবশ্যই নেই, করতে হবে, ওগুলোতে তো ডিজাইন নেই। আপনার তো বানাই দিতে হবে। ডিজাইন নাই, বাট ওইগুলো তো ভিতরে চলে যাবে, ওগুলো তো বানানো লাগবে। জি, ও আচ্ছা, আপনাকে সবই বানাইতে হবে, কোনো কত ফাঁকি দেওয়ার কষ্ট অপশন দেয়। নাই আপনার, ঠিক আছে? আচ্ছা, খালি কষ্ট আমি দেয় ভাই। জি, হ্যাঁ, বললাম ভাই খালি কষ্ট দেয় ক্লায়েন্ট। ক্লায়েন্ট খালি কষ্ট দেয়, টাকা নিবেন কষ্ট করবেন না, এটা হয় বলেন? বলে দিবনি, তোমারে ভালোবাসা দিবনি, সমস্যা নাই, বলে দিবনি। শাকিল ভাই, আপনি থাকলে কোথাও কোনো প্রবলেম নাই ভাই। আচ্ছা দেখেন, সবাই শাকিল ভাইয়ের পিছে লাগছেন কেন? ভাই জানেন না রে ভাই, মনে হইতেছে আমিও আচ্ছা করে দেখেন, কি করি। সবাই বাদ দেন, সবাই গল্পটা একটু আমরা পরে করি, কেমন? গল্প আমিও করবো আপনাদের সাথে আজকে প্রয়োজনে, কিন্তু কাজে ফোকাস করেন ফার্স্টে। সেটাই। আচ্ছা দেখেন, এই হলো আমার মূল পার্ট। এখন এটাকে তো আমরা এইভাবে ডিজাইন করবো না, আমরা একটা স্টিল ফটোর মতো ডিজাইন করব। কিভাবে ডিজাইন করতে পারি? সাপোজ আমি এই স্টাইলটাই কেন চুজ করলাম, আমার তো এখানে 4টা স্টাইল ছিল, আমি কেন এইটাই চুজ করলাম? বাহ, এটাই পেয়ে গেছি, দেখছেন? আমরা কেন এটাই চয়েস করলাম? এটা চয়েস করার সবচেয়ে মূল কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে এই ডিজাইনটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, আর এটা ডিজাইন করতে পারলে বাকিগুলো আপনারা ডিজাইন করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সো আমি এই জন্যই আমি এটা চুজ করলাম। সাপোজ আমি এটা সাইডেই নেই, আপাতত সাইডে আমি ডিজাইন করব, এটা একটু বড় করি। তো ফার্স্টে আমি একটা পার্ট নিব। আমি কিভাবে পার্টটা নিতে পারি? রেক্টেঙ্গেল নিলাম, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এটার মাপ দিব, ওয়াইড দিব 9.5 আর হাইট দিব 4, জাস্ট ওকে। কি ব্যাপার, 4 কি দিছি আমি? ভাই 9.4 900 কত যে 35 দিছেন? 9.5 এখানে 4, জাস্ট ওকে দিলাম। এই যে এবার ঠিক আছে, এই যে আমি এটা দিলাম। এখন আমি শুধু আপাতত স্টক কালার নিয়ে কাজ করব। জি বলেন। এনভেলপের জি, এটা কি মূল এনভেলপের মাপ? জি 9.5 আমি বলি, আমি এটা কি আপনারা মূল ইচ্ছা মতো এনভেলপের মাপ? স্টাইল নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? আমি আপাতত একটা ডিজাইন দ্বারা করাচ্ছি, বুঝতে পারছেন? এটা এখানে দেখে এরকম কনফিউজড হচ্ছেন, এটা এখানে থাক।
ঠিক আছে। আচ্ছা আমি ডিজাইনটা ফার্স্টে দাঁড়া করাই, তাহলে আপনাদের ব্যাপারগুলো বুঝতে সহজ হবে। শাকিল ভাই এখন আপাতত ডিজাইনটা দেখেন। জি ভাইয়া। ওকে, আমি সাপোজ এই যে এই প্রথম পার্ট এটা নিলাম, এটার আমি ফিল কালার অফ করে দেব, আমি জাস্ট স্টক কালার 1 রাখলাম। এখন এর নিচের পার্টটা নিব, উপরের পার্টটা আগে নিই, এটাকে জাস্ট কপি করে আমি এখানে নিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই দিলাম, সেভ করে কাজ করব অবশ্যই। আজকে আপনাদের 41 নম্বর ক্লাস। হ্যাঁ ভাই। কি অর্জন করলাম আমরা। কত কিছু শিখছি ভাইয়া। আচ্ছা আপনাদের এই ব্যাচে কেউ ভালো আবৃত্তি করতে পারে এমন কেউ আছে? লজ্জা পাওয়ার কিছু নাই, এখন বলতে বলবো না। শাকিল ভাই আছে না, মাঝে মাঝে মাইক চালু করে গান গাওয়া স্টার্ট করে দেয়। আচ্ছা দেখেন, এখন সাপোজ আমার এই যে এই পার্টটা নিব, এইটার সাথে উপরের যেই একটা পার্ট আছে সেই পার্টটা নিব, তাই না? তো এখন কিভাবে নিব, এটাকে আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম যদি এখানে না পান, উইন্ডো থেকে এই যে ট্রান্সফর্ম অথবা শিফট F8, ঠিক আছে। ট্রান্সফর্মটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি ভাবছি এইটা জাস্ট নিচের দিক থেকে থাকবে, নিচের দিকে থাকবে এবং উপর থেকে ছোট হয়ে আসবে। এইখানে দেখেন আপনার 8টা কর্নার আছে, দেখছেন? 8টা না 9টা আছে, আপনার সেন্টার থেকে শুরু করে রেফারেন্স পয়েন্ট মোট 9টা আছে, দেখতে পাচ্ছেন? সবাই আমার মাউসটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। ওকে, এখন আমি এইটা ছোট করার আগে বা ট্রান্সফার করার আগে আমি জাস্ট এখানে পয়েন্টারটা সিলেক্ট করে দেবো, রেফারেন্স পয়েন্টটা সিলেক্ট করে দেবো। আমি নিচে সিলেক্ট করে দিলাম, নিচে সিলেক্ট করার পরে আমার ওয়াইডটা সেম থাকবে, নিচে সিলেক্ট করার পরে আমার ওয়াইড 9.5 থাকবে, হাইট 4 থেকে 1.5 হয়ে যাবে। জাস্ট ইন্টার দিলাম, তাহলে কি হলো, আমার নিচের দিকে সেম থাকলো এবং উপর থেকে ছোট হয়ে আসলো। তাহলে এটাকে কোনো সমস্যা হবে এই মাপে? সবাই কি বুঝতেছেন? না ভাই, ভাই এটা জি ভাই বুঝতেছি। জি মানে এই মাপটা যদি আমরা আগে শেপ বানানোর সময় নিয়ে নিতাম তাহলে কি হতো না? হ্যাঁ হতো, নিবেন আপনি, সমস্যা নাই। আচ্ছা দেখি এরপরে নিচেরটা কি করি আমি, এটা জাস্ট আমি অল্টার প্রেস করে অল্টার শিফট ধরে আমি কপি করে নিয়ে চলে আসলাম। আসার পরে এখন একটা জিনিস দেখেন, আমার এই যে প্রথমে যে একটা পার্ট, এইটার এটা কিন্তু কোনো সময় সমান থাকে না। মানে এইটার একটা জিনিস দেখেন, এটা যদি হাইট থাকে 4, এটাও কি 4 থাকে? এই যে এখানে যেটা আছে এটা কি 4 থাকে? এটা সামান্য কম থাকে না? এই পর্যন্ত থাকে না? নিচে যেটা আছে হোয়াইট এই পর্যন্ত তো থাকে, তাই না? সবাই কি বুঝতেছেন? না ভাই বুঝতেছেন? হ্যাঁ ভাই বুঝতেছি। কারো কাছে ইনভেলপ আছে, খুলে দেখাতে পারবেন এমন কেউ আছেন? কারো কাছে কি ইনভেলপ আছে? না ওই অংশটা কাটা থাকে না ভাই, নাই। ইনভেলপ থাকলে একটা খুলে দেখেন। আচ্ছা দেখেন, আমি বলি, আবার দেখেন। ভাই এইটা আবার একটু বলেন তাহলে। অবশ্যই বলছি। দেখেন এইখানে এই যে পার্ট, ওমর দেখতেছেন? এটা ধরেন জি ভাই আপনার 9/4 আছে। তো এখন এইখানে এই যে হোয়াইট যেটা দেখতেছেন না পিছের দিকে, তো এইটাই যে ব্লু যে একটা শেপ, এইটার নিচেও কি আপনার 9/4ই আছে এই হোয়াইট? এবার শুধু সাদাটুকু? জি এই সাদাটুকু, এটার নিচে তো তাই সেটা তো কম থাকে, তাই না? জি ভাই 1.5 ইঞ্চি কম। যেটাই হোক কিছু তো কম থাকে, তাই না? জি 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 জি।
1.5 ইঞ্চি কোনো সময় কম থাকে না, একেবারে সমান সমান থাকে না। 1.5 ইঞ্চি হলে এখানে আপনার হতে পারে 1/2 ইঞ্চ কম বা 1 ইঞ্চ কম ম্যাক্সিমাম। বুঝতে পারছেন? ক্লিয়ার এখন হ্যাঁ সবাই? জি ভাই ওকে ক্লিয়ার। ওকে। এখন তাহলে আমি নিচের এই পার্টটা নিলাম। এই পার্টটা দেখেন, এইটা যদি হয় 1 নম্বর পার্ট আমার, এইটা নিচের দিকে আসবে, মানে এটা ধরেন প্রথম জি দিকে আসে, এটা আসবে নিচের দিকে, আর এটা যাবে কোন দিকে? এটা যাবে উপরের দিকে। ওই সাইড দিয়ে উপরে এটা এই দিক থেকে উপরে যাবে, তাই না? আর হুম এটা আসবে হুম নিচের দিকে। ক্লিয়ার? জি ভাই জি ওকে। এখন আমি জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এখন আবার রেফারেন্স পয়েন্ট কোন দিকে দিতে হবে? উপরের রেফারেন্স পয়েন্ট পয়েন্টে উপরের মাঝখানে দিকে আমি দিয়ে দিলাম, টপে যেটা আছে রেফারেন্স পয়েন্ট ক্লিক করলাম, এবং আমার ওয়াইড এখনো সেম থাকবে, ওয়াইড সেম থাকবে। হাইট হবে কত? 3.5। জাস্ট ওকে দিলাম। ক্লিয়ার? 1/2 ইঞ্চি কম জি, 1/2 ইঞ্চ আমি কম করে জি দিলাম। ভাই এখন কি বুঝতে পারছেন সবাই? এইটা এতটুকু? জি ওকে। এখন আমার দুইটা সাইডে জয়েন্ট আছে না, এখানে জয়েন্ট দিতে জি হবে না, এটাকে আমার আটকাতে তো হবে এটার সাথে, তাহলে একটা জয়েন্ট দরকার আমার। তাহলে এটাকে আমি কপি করি, জাস্ট অল্টার দিয়ে শিফট দিয়ে, আমি অল্টার দিয়ে কপি করতে পারি। শিফট চাপলে কি হবে? আমার জিনিসটা সোজা থাকবে। সাপোজ এটা আমি কপি করতেছি, এটা আমি কপি করতেছি অল্টার প্রেস করে, দেখেন আমার এটা বাঁকা হচ্ছে, তারা হচ্ছে, কিন্তু আমি যখনই শিফটে চাপ দেবো দেখেন, কখনোই দেখেন আমার মাউস যেখানেই যাক এটার বাইরে কিন্তু যাচ্ছে না। দেখেন মাউস নড়তেছে কিন্তু আমার শেপ কিন্তু নড়তেছে না, দেখছেন? জি ভাই লিমিটে থাকে জি জি জি। আচ্ছা দেখেন, এখন এইটা ঠিক আছে। এখন এটা রেফারেন্স পয়েন্ট কোন দিকে হবে? এই যে ডান ডান দিকে হবে। দিকে ডান মাঝখানে দিকে রেফারেন্স পয়েন্টটা আমি সিলেক্ট করলাম, আর আমার এখন হাইটটা আমার ঠিক থাকবে, আর ওয়াইডটা কত হবে? ওয়াইড আমি সাপোজ 0.5 করে দিলাম। ক্লিয়ার? ওকে তারপরে জাস্ট এটাকে আমি কপি করে নিলাম, কপি করে এখানে দিলাম, দেওয়ার পরে এবার আমার বাম দিকে বাম রেফারেন্স পাশে পয়েন্ট দিয়ে জাস্ট ওয়াইডটা 5 করে দিয়ে দিলাম। ক্লিয়ার? এতটুকু? জি এতটুকু ভাই বুঝেন নাই এমন কেউ আছেন? না বুঝলে বলেন, আমি আবার করে দেখাবো। হাই হাই, কেউ বুঝেন নাই? বুঝছি জি ভাই বুঝেছি ভাই, বুঝেছি। ভাই ভাইয়া জি আমি 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 বুঝি নাই, যেটা হচ্ছে নিচের পার্ট যেটা আমরা বানাইলাম হুম হুম। ওইটা মাঝখানের পার্টের চাইতে কত কম দিতেছি? ওটা আমি 1/2 ইঞ্চ কম দিলাম। আচ্ছা ওটা ভাঁজ হবে এই জন্য, আচ্ছা, কারো ওটা কাছে ভাঁজ কি হয়ে একটা ইনভেলপ নাই? হাই হাই, আপনাদের কারো আশেপাশে নাই? ইয়া আমি 2 মিনিট সময় শাকিল ভাই দিচ্ছি। জি জি। উল্টা যখন করবেন না ওই পাশে দিয়ে ভাঁজ করবেন না ভিতর দিয়ে উল্টা দিক দিয়ে তখন হচ্ছে যে একটা গ্যাপের মতো আচ্ছা, করে থাকে কারো না কাছে কি ইনভেলপ নাই? না থাকলে আমি খুঁজতেছি, আমি খুঁজে দেখাচ্ছি আপনাদেরকে। কারো কাছে নাই? না নাই আপনার ভাইয়া। কাছে নাই ভাই কারো কাছে নাই? হাই হাই। আচ্ছা তাহলে আমাকে 2 মিনিট সময় দেন, আমি একটা অলরেডি পেয়ে গেছি, বাংলাদেশের স্টাইলেরটা পেয়ে গেছি একটা অলরেডি। স্টারটেক একটা বাংলাদেশের স্টাইলে পেয়ে গেছি। আচ্ছা ভাইয়া, আছে ভাই, ওই যে স্টার্টেক থেকে আমি ওই যে পাইছিলাম ভাই, ওই যে পিসির সাথে দেয় ওইটা একটা আছে। না, আর কারোর কাছে নাই? আচ্ছা, আহ, আছে আছে ভাইয়া, সাদা রঙের আছে একটা আমার খুলে কাছে। দেখেন, খুলে দেখেন, ক্যামেরা অন করে দেখান। আচ্ছা প্রোডাক্ট প্যাকেজিং এর জন্য একটা প্রোডাক্টের প্যাকেট সবাই ম্যানেজ করে রাখবেন, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। এটা তো সহজ, ভাইয়া প্রোডাক্ট প্যাকেজিংটা ওষুধের আর একটু প্যাকেটের কঠিন। অভাব নাই। হ্যাঁ বলেন। মানে ওষুধের প্যাকেট আছে ভাইয়া, ওটা বাইঙ্গে দেখছি কিন্তু ওটা মাথায় ধরে না। না না, ওইটা দেখাবো পরে, ওইটা ওটা রেখে দেন, ওইটা রেখে দেন, ওটা লাগবে। হ্যাঁ আজিম ভাই দেখা যাচ্ছে? জি। আচ্ছা এই যে দেখেন আজিম ভাই, আজিম ভাই ফার্স্টে আপনি এটা কাভার করেন, মানে প্যাকেটটা লাগান। জি জি, এটা প্রথম পার্টটা দেখান। আরেকটু আগাই নিয়ে আসেন, সোজা করে ধরেন, সোজা করে ধরেন, 2 হাত দিয়ে ধরেন, 2 হাত দিয়ে ধরে দেখান। আচ্ছা জি। আচ্ছা ভাইয়া, শাকিল ভাই এটা হচ্ছে দেখেন, এইটা কিন্তু সবাই আজিম ভাইয়ের ক্যামেরাটা বড় করেন, মানে ওনার ইয়েটা পিন করেন। এখন দেখেন এইটা সাপোজ আপনার
আমরা যে মাপটা নিছি 9 ইঞ্চ বাই 4, ওয়াইড 9, হাইট 4 আছে। এরপরে এইটা ঘোরান। পিছনে একটু জি জি জি, এরপরে এটা উল্টা এটা করেন। প্রথম পার্টটা প্রথম না? পার্ট, জি জি, এই যে কাভারটা তুলেন, মলরটা তুলেন উপরটা। এখন দেখেন আপনি একটু আঙ্গুল দেন ভিতরে, জি জি, আঙ্গুল দিয়ে দেখান যে পার্থক্যটা, জি জি। এবার দেখেন প্রথম পার্টের চেয়ে এটা একটু ছোট না শাকিল ভাই, বুঝতে পারতেছেন? হ্যাঁ ছোট। এটা হাফ ইঞ্চ ছোট। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই বলতেছি, কারণ এটা কি উপরে যে কাভারটা আছে পুরোপুরি সমান সমান হলে কিন্তু আমার প্রবলেম হবে। আর তার উপরে যেটা আছে সেটা কি, সেটা আমি ধরলাম সাপোজ 1.5 ইঞ্চ। ক্লিয়ার? জি এখনো বুঝেন না এমন কেউ আছেন? না না, বুঝছি। ক্লিয়ার ভাই। আজিম ভাই বুঝছি ভাই। সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আজিম ভাই, আজিম ভাই, এরপরে বুঝাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আজিম থ্যাংক ভাই ইউ বিয়ের কার্ডের ফর্মটা নাই। আজিম ভাই। প্রশ্ন আছে অনেক আমার সুন্দর এখানে, হয়েছে, অনেক সুন্দরভাবে দেখাইছে আজিম ভাই, থ্যাংক ইউ। আমার প্রশ্ন আছে ভাইয়া। জি বলেন, প্রশ্ন করেন। আচ্ছা, আপনি ওইখানে যান, আপনার যেটা বানাইছেন ওইখানে এখানে যান। আসলাম। আচ্ছা কই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মনে করছিলাম না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। না ওই যে বাড়তি দিছেন, তো বাড়তি যে দিছেন, এটা হ্যাঁ হ্যাঁ বাড়তি দিছেন, আমি মনে করছিলাম ওটা ছোট দিছিলেন, না ছোট না, আপনি বড়ই দিছেন। আচ্ছা আচ্ছা, ওইটা আজিম ভাইকে ওইটা ভাঙতে বললাম না, কারণ একটা ইনভেলপ নষ্ট করার দরকার নাই, নষ্ট করলে ওইটা ভাঙলে দেখা যাবে যে এইরকম দুইটা আসে। আচ্ছা ভাইয়া, জি বলেন। হ্যাঁ আমরা পুরা মাপটা নিয়ে যদি আপনার ওই রুলার দিয়ে দিয়ে কাজ করি তাহলে কি হবে না? যেমন উপরের পার্টটুক দিলাম যতটুক, মাঝখানের পার্টটুক, আপনি কি যদি বুঝতে দেন, পারছেন? আপনি সাপোজ আপনি দিলেন, ঠিক আছে, কিন্তু আপনার কোন দিক দিয়ে ভাঁজটা হবে? সাপোজ এই যে আমার ডিজাইনে এখানে কিন্তু একটা ভাঁজ হবে, এটার জন্য কিন্তু আপনার ঘুরে ফিরে আবার আসতেই হবে এখানে, বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ক্লিয়ার? হুম ওকে, আচ্ছা, এইটুকু যদি সবাই ক্লিয়ার হন তাহলে আপনাদের ছুটি, মনে করেন যে ডিজাইন শিখে গেছেন আপনারা, মানে ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। এখন বাকি যেগুলো আছে সহজ। এখন আপনাদের কি আমি লেয়ারের কাজ দেখাইছি কখনো? এর আগে কিন্তু তেমন লেয়ারের কাজ দেখাই নাই, কিন্তু আজকে লেয়ারের কাজ আছে, ঠিক আছে। প্রথমত আমরা কি করব, পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল এফ, কিন্তু এখানেই পেস্ট হয়েছে, লেয়ার ওয়ানেই পেস্ট হয়েছে। নতুন লেয়ার নিলাম, লেয়ার ওয়ানটা হাইড করলাম, এখানে এসে কন্ট্রোল এফ দিলাম, এই যে দেখেন আমার লেয়ার 2, এটা লেয়ার 1, লেয়ার 2, ক্লিয়ার। লেয়ার 2তে গিয়ে আমি কি করব এখন, এইখানে আমার কাজটা কি, আপনারা কিন্তু অবশ্যই যখন নিবেন তখন দেখবেন যে এখানে জয়েন্টগুলো ঠিক আছে কিনা। জয়েন্ট যদি ঠিক না থাকে আপনারা কিন্তু হিউজ প্রবলেমে পড়বেন। প্রবলেমটা কেমন হতে পারে দেখি, আমি সতর্কতার সাথে কাজ করছি কি অসতর্কতার সাথে কাজ করছি এখন বুঝতে পারবো। আমি পুরোটা জাস্ট সিলেক্ট করলাম। আচ্ছা এখন না সরি, আমি ভুল করছি, আমি লেয়ার 2টা কেটে দেই। ফার্স্টে আমার এইখান থেকেই আমার ফুল ডিজাইনটা কভার করা দরকার। কভার করা দরকার বলতে আমার স্টাইলটা কেমন হবে, ফুল আউটলাইনটা কেমন হবে। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, পয়েন্টারে ক্লিক করলাম, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে জাস্ট আমি কর্নার 1 2 দিয়ে দিলাম, এখানে ক্লিক করলাম, কর্নার 1 2 হতে পারে এমনটা আমি দিলাম। আবার এখানে দিতে পারি 1 দিয়ে দিলাম, এখানে 1 দিলাম, ওয়ান টু, এখানে দিতে পারি আপনার, এখানে আমি সাপোজ এমন দিলাম 5, এখানে সাপোজ দিলাম আমি এমন। এটা কি মাপ দিয়ে আনলেন নাকি মাপ ছাড়া? এখানে তো মাপ ছাড়া তো কাজ করতেছি না। আবার দেখেন আমি স্টাইলটা বুঝাচ্ছি, স্টাইলটা কেমন হতে পারে দেখেন।
আপনারা যদি এখানে একটা রেক্টেঙ্গেল নেন, রেক্টেঙ্গেলে সাপোজ এটা আমার এই যে উপরে যে একটা কাভার আছে না, কাভার ধরেন। এখন এই কাভারে আমি কয়েকটা স্টাইল করতে পারি। প্রথম স্টাইল কেমন হতে পারে, আমি এটা জাস্ট সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, তারপরে অ্যারো কি দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 এটা চাপছে, এখানে এটা ক্লিক করলাম, ভাই শিফট দিয়ে করলে তো মানে 5টা করে যায়। 2 3 4 5 6 7 8 9 10 এটা একটা স্টাইল হলো, হতে পারে না? এই যে একটু হালকা বাঁকা হয়েছে, আরো দিলে আরো হবে। ওয়েট, এটা একটু ছোট করে দিলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। বুঝতে পারতেছেন? জি এই যে দেখেন, এবার তারা ভালোভাবে বুঝতে পারতেছেন। তো এইটা একটা হতে পারে। আবার হতে পারে এমন যে আপনারা এরকম ধরে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে জাস্ট এই কর্নারে ক্লিক করলেন, কর্নারে ক্লিক করে এখান থেকে এই যে দেখেন কর্নার, এভাবে কর্নার দিতে পারেন। ক্লিয়ার? বুঝতে পারতেছেন সবাই? স্টাইল আবার দুই ধরনেরই হতে পারে, তাই না? তো এইভাবে আমি জাস্ট আমার দুই দিকে দিয়ে দিলাম। আমি এখানে 1 দিলাম, এখানেও আমি 1 দিব ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে, জাস্ট 1। ভাইয়া এই এনভেলপ গুলো হাতে বানাতে অনেক মজা, সাদা কাগজ দিয়ে। আচ্ছা আচ্ছা, যাই আমি বানাই না হাতে। আগে স্কুলের ওই যে টিফিনের 5 টাকা বাঁচানোর জন্য প্রেজেন্টেশন জমা দেওয়ার জন্য ঘরে বানায় তারপর জমা দিতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, এটা যেই কোণা সিলেক্ট করব ওই কোণাটা কমবে না ভাইয়া? জি, শুধু পয়েন্টারটা ধরে দিতে হবে কোনটা আপনি কমাইতে চান, ঠিক আছে? সাপোজ আমার ডিজাইনটা এমন হবে, তখন আমার এই ডিজাইনটা এমন হবে, ঠিক আছে। এখন আমার ডিজাইনের একটা আউটলাইন থাকা দরকার না? আমার এই ডিজাইনের দুইটা পার্ট থাকবে, দুই তিনটা পার্ট হবে। কি কি পার্ট হতে পারে? যেমন আপনার একটা হবে আপনার ভিতরে মার্জিনে একটা ডিজাইনের একটা পার্ট হবে, একটা এখানে আউটলাইন হবে, যে এখন যে লাইনটা আছে এই দিক দিয়ে তো কাটিং হবে, তাই না? কাট হবে, আর এটার একটা ব্লিডও থাকবে। সো আমার কথা এত জটিলভাবে নেওয়ার দরকার নেই, করতে করতে জিনিসটা আরো সহজ হয়ে যাবে। কেমন? পুরোটা সিলেক্ট করলাম, জাস্ট কন্ট্রোল সি, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার 1টা আমি হাইড করলাম, লেয়ার 2তে জাস্ট কন্ট্রোল এফ দিলাম। এফ দেওয়ার পরে এখন এটা কি করব, এটাকে আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে যেই আমি টুলস পাবো, শেপ বিল্ডার টুলস, এটার মাধ্যমে পুরোটা আমি অ্যাড করে দিব। পুরোটা জাস্ট আমি অ্যাড করলাম, এই যে পুরোটা আমি অ্যাড করলাম, লেয়ার 1 নিলাম, এই যে এটাকে দেখেন, এই যে দেখেন এটা আমার আউটলাইন, বুঝতে পারছেন? এই যে লেয়ার 2 এটা আমার আউটলাইন, বুঝতে পারতেছেন? মানে এদিক দিয়ে আমার কাটিং হবে, কাটিং তো আমার এদিক দিয়ে হবে না, তাই না? এটা আমার পুরোটা কেটে ফেলবে, বুঝতে পারতেছেন আমার কথা? হ্যালো, শুনতেছেন সবাই? জি ভাই, আরেকটু আগাইলে বোধহয় ভালোভাবে বুঝতে পারবো। জি জি জি, ব্যাপারগুলো এখন ধীরে ধীরে আরো সহজ হচ্ছে না? হ্যাঁ 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 হ্যাঁ, সহজ হচ্ছে। জি, এখন সাপোজ আমি লেয়ার 3 নিলাম, লেয়ার 3 নিয়ে আমার ভাঁজগুলো কোন দিক দিয়ে হবে এটা বোঝানোর জন্য আমি এখান থেকে লাইন সিগমেন্ট টুলস নিলাম, সিগমেন্ট টুলস নিয়ে আমি এদিক দিয়ে জাস্ট এইভাবে শিপ চেপে এখানে একটা দাগ দিয়ে দিলাম, এবং এইটা তো স্টোক কালারটা হবে ড্যাশ লাইন, বুঝতে পারছেন? সাপোজ আমি এগুলো একটু হাইড করি, আমার ড্যাশ লাইনটা কেমন হলো দেখি। এই যে ড্যাশ লাইনটা হলো এমন, এটার অপাসিটিটা একটু কমাই দেই। আচ্ছা দেখেন, কালকের ক্লাসটা কি ভিডিও দেখছিলেন? কালকে ইভিনিং ব্যাচের ক্লাসের ভিডিওটা দেখছিলেন আপনারা? দেখেন নাই একজনও? কোনটা ভাই? 53 54 ব্যাচের 56 ব্যাচের ভিডিওটা কালকের প্রথম আধা ঘন্টা একটু দেখবেন, ঠিক আছে? কিছু ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে আরো। আমি পারলে দেখাই দিব, ঠিক আছে? দেখেন, সাপোজ আমার এটা লেয়ার 1, তাই না? লেয়ার 1টার
আমি একটু এই যে দেখেন এখানে ডিম ইমেজ 2 অপাসিটি 50% করে দিলাম। আচ্ছা দরকার নেই, আপাতত দরকার নাই। আমি এটা পুরোটাই অপাসিটি এখান থেকে কমাই দিচ্ছি। অপাসিটি আমি কমাই দিলাম। কমাই দেওয়ার পরে আমি আপনার লেয়ার 3 তে যাচ্ছি। লেয়ার 3 তে যাওয়ার পরে দেখেন এটা কিন্তু ডট, এই যে দেখেন এটা ডট ডট। সবাই কি বুঝতে মনে হয় কষ্ট হচ্ছে না? না ভাইয়া কষ্ট হচ্ছে না। এখানে একটা ডট ডট দিয়ে দিছি। তারপরে মানে কোন দিক দিয়ে ভাঁজ হবে আমি জাস্ট লাইন নিলাম এবং এই দিক দিয়ে জাস্ট আমি এই যে এটা দিয়ে দিলাম। আমার ভাঁজটা হবে এই দিক দিয়ে। আমি জাস্ট শিফট চেপে এটা দিয়ে দিলাম। আমি জাস্ট শিফট চেপে এটা এদিকে দিয়ে দিলাম। দ্যাটস ইট। এটা আমার হচ্ছে ড্যাশবোর্ড, তাই না? এটা আমার ড্যাশবোর্ড দিয়ে দিলাম 3 নম্বর লেয়ারে, আর আমার এই যে 2 নম্বর লেয়ারে আপনার তো আউটলাইন। এই সবাই বুঝতেছে না মনে হচ্ছে। না ভাইয়া বুঝতেছি। ডিজাইন তো খুব একটা জটিল না, আমি তো ভাবতেছি সহজই হবে আপনাদের কাছে। আচ্ছা দেখেন এখন আমাদের মূল পার্টটা কি, এটা হচ্ছে আপনার লেয়ার 1 এ আমার ডিজাইন, লেয়ার 2 তে কি আছে, আমার কোন দিক দিয়ে ভাঁজ হবে সেই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? আর লেয়ার 3 তে লেয়ার 2 তে কি আছে, লেয়ার 2 তে আছে কোন দিক দিয়ে কাটিং হবে। মানে দেখেন এই যে লেয়ার 2 এবং 3 যদি থাকে, আমার এই দিক দিয়ে ফুল কাট হবে, কাটিং হবে এই দিক দিয়ে, আর এই দিক দিয়ে যেগুলো আছে সেগুলো দিয়ে কি হবে, ভাঁজ হবে। এটা নট কাট, এই জন্য আমরা ড্যাশ ড্যাশ দিয়ে দিছি। এবং ড্যাশটা কিভাবে দিবেন, স্টক কালার তো দিবেন একটা, এবং স্টক কালার দিয়ে এই যে দেখেন এখানে ড্যাশ লাইন দেখছেন, ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার। তারপর আর উপরটা হচ্ছে ডাই কাট। ভাইয়া লেয়ার 1 মূল ডিজাইন কি এখন রাখার দরকার আছে আমাদের, যেহেতু আমরা ড্যাশবোর্ড এবং কাট অংশটুকু লেয়ার 1 আসা দরকার আছে কিনা এটা বলতেছেন? লেয়ার 1 এর কথা বলতেছেন? হ্যাঁ এখন তো দরকার নাই মনে হচ্ছে আমার, যেহেতু আমি এগুলো তো জাস্ট হাইট থাকবে। জি জি কাজই লেয়ার 1 এ আপনার ড্যাশ লাইন, কাট, ডাই কাট এগুলো তো সব হাইট থাকবে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন আমাদের মূল পার্টটা কি হতে পারে, মানে প্রথম প্রয়োজনটা কি হতে পারে? জি DIE ডাই কাট, বানান মাঝে মধ্যে ভুলে ভুলে যায়। আচ্ছা দেখেন এখন আমাদের মূল ডিজাইনটা এমন হতে পারে, প্রথমে আমাদের একটা কি দরকার, আমরা সাপোজ এই যে এইখানে একটা ডিজাইন করব, এই যে এই পার্টে একটা ডিজাইন করব, এটা আমি একটু হাইড করি, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন এই পার্টটা ধরলাম, এই পার্টটা ধরে আমি এখানে কি একটা মার্জিন দরকার না, কিভাবে মার্জিন দেব? হাই হাই কারো মনে নাই? মনে নাই? ভাই অফসেট পাস থেকে জি জি হ্যাঁ ভাই আছে তো মনে আছে তো আচ্ছা অফসেট পাস। আচ্ছা দেখেন আমি জাস্ট এটা নিলাম, হ্যাঁ এই যে হলো। আর এটা আমি যা করি, আমি ফার্স্ট সাপোজ ভাই অনেক পিছনে আসতেছে কথা, আমার কথা কেটে কেটে আসতেছে, আমার কথা কি কেটে কেটে আসতেছে? একটু ক্লিয়ার না ভাই ঠিক আছে তো, পিছনে পিছনে আসতেছে না ভাইয়া। আচ্ছা দেখেন না ভাই এখন নেটের প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই শাকিল ভাই। দেখেন এখন আমি আমার ডিজাইনটা শুরু করে দেবো। সাপোজ আমি ফুল কালার দিয়ে দিই, প্রথমে কন্ট্রোল অল্টার 2 দিলাম, 2 দিয়ে আমি এখানে ফুল কালার হতে পারে, আমার এটা ফুল কালার হতে পারে। তারপরে স্টক কালারটা আমি অফ করে দিলাম, স্টক কালার আমি অফ রাখলাম। ডিজাইনটা কেমন করতে পারি, এই দুইটা আমি হোয়াইট দিতে পারি, এই দুটো আমি সম্পূর্ণ হোয়াইট দিলাম। এরপরে এটাও ব্লু থাকতে পারে,
এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দিব। দিলাম এমন, ঠিক আছে। এখন ভাইয়া এখানে একটু কালার কোড ইউজ করে দেখান তো গ্রেডিয়ানে। জি জি, হ্যাঁ কালার কালার কোড, কালার কোড ইউজ কালার কোড ধরেন বাইরে থেকে একটা কোড, হ্যাঁ কোড ইউজ করে দেখান তো ভাইয়া, এই কালার বাদে। কালার বাদে মানে ডিরেক্ট একটা কোড দিয়ে তারপরে দেখানোর কথা বলতেছেন না শাকিল ভাই? জি 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 ভাইয়া। আচ্ছা ঠিক এই আছে, ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট দিতে খুব কষ্ট হয় তো ভাইয়া। গ্রেডিয়েন্ট দিতে খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, দেখি। মানে ভাই আপনি আমাদের এর এর আগে শিখাইছিলেন না যে এই কোড দিলে এইটা আসবে, তো ওরকম আর কি, যে কোড কোনটা দিলে। বুঝতে পারছি। সাপোজ এই কালার কোডটা আমি ইউজ করব, ঠিক আছে? ঠিক আছে শাকিল ভাই? ঠিক আছে। কই নিতেছেন একটু দেখি একটু। গ্রেডিয়েন্টের আগে সাপোজ আমি এখানে ভাই কালার হান্ট থেকে আনছে কালার কোড। সাপোজ এখানে এটা নিলাম, এখানে একটা কালার দিলাম। আপনারা এখন কি বলছেন? গ্রেডিয়েন্ট কালার নেবেন। এখন গ্রেডিয়েন্ট কালারে গিয়ে এই যেটা তো চলে আসছে এখানে, চলে আসলো শাকিল ভাই, চলে আসছে তো, বুঝতেছেন? আচ্ছা ওই ড্রপার দিয়ে তারপরে ওইখান থেকে নিলাম, ঠিক আছে বুঝতে পারছি। মনের বিরুদ্ধে কেন বলেন? বুঝতে পারছি না, প্রথমে কোড আনলাম আমরা, কালার কোডটাই না কালারের। ভাই আমি বুঝি নাই ভাই, আমার আরেকবার বুঝা দেন ভাই। বুঝেন নাই? এই কালার কোডটা অ্যাপ্লাই করা আমি বুঝি নাই ভাই। এখানে কালার কোড অ্যাপ্লাই করা বুঝছেন? জি জি এটা বুঝছি, এটা তো পারি। জি, কালার কোড অ্যাপ্লাই করলাম। সাপোজ এই যে এখানে এটা নিলাম, নিয়ে এখানে একটা সলিড কালার দিব, সলিড কালার কোড এই যে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে একটা গ্রেডিয়েন্ট নিলাম, গ্রেডিয়েন্ট নিয়ে এই যে আপনার এখান থেকে যে কালার ছিল সেটা আপনি দিয়ে দিতে পারেন। বুঝতে পারেন নাই? আচ্ছা আমি আবার দেখাচ্ছি। সাপোজ এটা ধরলাম, আমি এই কালারটা নিব, এই যে এখান থেকে আইডপার নিয়ে এই কালারটা নিলাম, এখান থেকে এই কালারটা নিলাম। বুঝতে পারছেন? জি সবাই বুঝতেছেন? বুঝছি। হ্যাঁ ভাই বুঝছো। এটা হতে পারে, কিন্তু আমি ব্লুর মধ্যে একটা রাখি, ঠিক আছে? আমার ডিজাইনটা এটার মধ্যেই করব আমি। সাপোজ এখন এখানে দিলাম আমি এটা আমার এমনই থাকলো, ঠিক আছে? এখন দেখি এখানে কি করা যায়। আমার প্রথমে একটা এখানে যদি আমি ডিজাইন করতে যাই, আমার এখানে একটা মার্জিন দরকার আছে না? অফসেট পাথের মাধ্যমে আমি প্রিভিউ দিলাম 0.25 দিয়ে, জাস্ট ওকে। আপনারা ছোটও দিতে পারেন, বেশি দিতে পারেন। এটা দিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক করে মেক গাইড দিলাম। ক্লিয়ার এতটুকু সবাই? জি ভাইয়া। ঠিক আছে, এরপরে জি ভাইয়া ক্লিয়ার। আমি এটার মধ্যে ডিজাইন করতে পারি। আমি ডিজাইন করব এটার মধ্যে। আমার ডিজাইনটা কেমন হতে পারে? ডিজাইন সিম্পল একটা ডিজাইন করি, খুব কমন একটা ডিজাইন। হতে পারে এমন, এটা নিয়ে জাস্ট সলিড ব্লু দিলাম। ব্লু দেওয়ার পরে এটাকে জাস্ট কপি করলাম, এটা করলাম। অনেক ঘিজিবিজি লাগতেছে না ব্যাপারটা? দেখি এখানে মজার কিছু করা যায় কিনা। জি ভাইয়া একটু মানে কেমন গ্যাদারিং লাগতেছে। আচ্ছা ঠিক আছে, একটু ভ্যাবাচেকা লাগতেছে তাই না? আমি সাপোজ এই যে এই শেপটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি অল্টার প্রেস করে জাস্ট এইটা মাইনাস করে দিলাম। এখন কি সহজ লাগে? এবার ঠিক আছে।
এইবার ঠিক আছে, তো ডিজাইন হয়ে গেল। এবার ডিজাইন হয়ে গেল। তো দেখি আমার এখানে স্টক কালার, আমার এখানে গ্রেডিয়েন্ট কালারটা একটু ঘোরাই দিই। গ্রেডিয়েন্ট কালার হ্যাঁ, নিচে থেকে উপর অথবা উপর থেকে নিচে দেন, তাইলে ভালো লাগবে হ্যাঁ মনে ওটাই হয়। দিব, ওটাই দিচ্ছি। উপর থেকে নিচে দিলাম কারণ নিচের দিকে আমি ডিজাইন করব, নিচের দিকে আমি কিছু লিখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ এটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। হ্যাঁ। তো এখন কেমন হতে পারে? আচ্ছা ওয়েট 1 মিনিট। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা দেখেন, এখন আমার ডিজাইনটা এমন হতে পারে, সবাই দেখতেছেন? জি ভাইয়া। এটা জাস্ট আমি লোগো চেঞ্জ করে দেই, আইকনটা একটা ফন্ট হতে পারে। এটা এমন দিলাম, না এটা যাচ্ছে না, এর চেয়ে আরো ভালো ফন্ট পাওয়া সম্ভব। এটা সম্ভব, এটা আমার পছন্দের একটা ফন্ট। ফন্টটা এখানে হোয়াইট দিলে আরো ভালো ফুটছে। ভাই জি, এটা আমার একটা লোগো হতে পারে, লোগো আমি এখানে দিতে পারি। এরপরে আমার এনভেলপ ডিজাইনে এমন হতে পারে যে আমি ফ্ল্যাট আইকন থেকে আইকন নিয়ে আসতে পারি। মুনিম ভাই কাজ করতেছেন? অ্যাসাইনমেন্ট জব কমছে? তা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি জাস্ট এমন করলাম, ট্র্যাক দিলাম, দেওয়ার পরে আপনি কিন্তু ট্রান্সফর্ম থেকে এটার কিন্তু ওয়াইড এবং হাইট কমাইতে পারেন। বুঝতে পারছেন সবাই? একটা নির্দিষ্ট কোনো শেপে ট্রান্সফর্মের মাধ্যমে আপনি রাখতে পারেন। পারবো সবাই? জি ভাইয়া। জি ভাই। ভাই এটাও কি ওই যে ইয়ের যে মাপ ছিল ওইটাই 40 পিক্সেল জি জি 45 পিক্সেল? এই যে ইমেজ ট্র্যাক থেকে অ্যাডভান্স থেকেও আমি কি করতে পারি, ইগনোর হোয়াইট দিলাম। আপনি এমন রাখতে পারেন, আবার এর চেয়ে বেশিও রাখতে পারেন। 25 রাখলাম। সাপোজ আমি এটাও রাখতে পারি, তাই না? আমি এটা রাখলাম, আমি এখান থেকে আমি একটা ইমেল নিয়ে নিলাম। কালার কেন হচ্ছে না কেউ বলতে পারবেন?
শুধুমাত্র কেন কালার হচ্ছে না? এটা তো ওই যে ই করে নিতে হবে, ফিল এক্সপান্ড। জি ফিল না এক্সপান্ড, এক্সপান্ড। লোকেশন সবাই কি বুঝতেছেন কি করতেছি? জি ভাই, ঠিকানা, নাম, ঠিকানা সব দেওয়া হচ্ছে। জি 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 ভাই ওই যে মাপটা যে নিলেন এটা কিসের? জি না, এটা আপনার ইচ্ছা মতো, মানে যে একটা ইচ্ছা মতো না মাপ দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। এটা একটা করলাম, করার পরে এখানেও সাপোজ আমি একটা ডিজাইন করব। ডিজাইন বলতে এখানে সামান্য কিছু লিখবো আমি। এটা কিন্তু ঘুরে উপরের দিকে যাবে, এটা তো সবাই বুঝতেছেন? সবাই চুপ। জি ভাইয়া। জি ভাইয়া। এখন পিছের পেজে আমার সলিড থাকতে পারে, আমি এখানে হোয়াইট দিতে পারি, আমার এখানে ব্লু থাকতে পারে, সেটা পুরোটাই আমার উপর ডিপেন্ড করে। আমি এখানে গ্রেডিয়েন্টই দিয়ে দিচ্ছি। সাপোজ আমি একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি, গ্রেডিয়েন্টটা দিয়ে আমি জাস্ট এখানে মানটা ঘুরাই দিব, এমন থাকলো। ঠিক আছে, দেওয়ার পরে জাস্ট আমি এখানে আমার একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, কিন্তু ডটটা একেবারে মানাচ্ছে না এখানে। এখানে জাস্ট এটা আমি এতটুকু দিয়ে দিলাম, আর এরপরে আমার লোগোটা আমি এখানে আবার দিতে পারি। হোয়াইটই থাক। হোয়াইটই বেটার। তো কি এটা সম্ভব না এভাবে ডিজাইন করা? এতটুকুই। ভাইয়া এই দুইটা কি রিভার্স হয়ে যাবে না? এই যে yourweb.com আর লোগো, এটা তো পিছনের পেজ থেকে উল্টা দিক থেকে ভাঁজো। আপনি ভাবেন এটা যখন ঘুরে যাবে প্রবলেম হবে না, সমস্যা নেই। আর ডিজাইন ঘুরে নিবে, আমি বলি এটা খুব কমন কোশ্চিন, আপনার কোশ্চিনটা অনেক লিগেল, ঠিক আছে, কিন্তু এটা ঘুরে যাবে, সমস্যা নেই। প্রিন্ট তো হবে এভাবে, বুঝেন নাই? ওকে ভাই। আর হ্যাঁ, এছাড়াও এটা যদি রিভার্স করেন আপনি, কতক্ষণ লাগবে আপনার? আচ্ছা, ক্লায়েন্টকে যখন দিব ভাইয়া তখন কিভাবে দিব? এইভাবে দিবেন।
ঠিক আছে। এখন আপনি যেভাবে দিতেছেন জি 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 এখন আরেকটা যে কাজ আছে এখানে, লাস্ট একটা কাজ, সেটা হচ্ছে ব্লিড। কিভাবে ব্লিডটা দিবেন কিভাবে? এই চারটাতেই তো আমার ব্লিড যাবে, ভিতরটাতে তো আর ব্লিড যাবে না। জাস্ট এই চারটা সিলেক্ট করে কোথায় যাবেন, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এটা যাবে +0.125, জাস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে ব্লিড, সাপোজ আমার পুরো ডিজাইনে যেই কালারটা নাই, পুরো ডিজাইনে আমার ইয়েলো নাই। এখন দেখেন জিনিসগুলো কেমন হয়েছে, তাই না? এখন এইটা কি করতে হবে, এটাকে সবার নিচে দিয়ে দিতে হবে, এটাকেও সবার নিচে দিয়ে দিতে হবে, উপরে দিয়ে দিছি। মানে প্রথম পার্টটা সবার উপরে থাকবে তাই না ভাইয়া? জি 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 ব্লিডটা থাকবে নিচে, এখানে ব্লিডটা হবে নিচে, অ্যারেঞ্জ একেবারে ব্যাক। এই যে দেখেন ব্লিডটা মিলে গেছে। এই দেখেন এটা কিন্তু এইটার উপরে আছে, তাই না? এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক, এই যে দেখেন, এই যে এখানে ইয়েলোটা কোথায় আছে, রাইট বাটন ক্লিক করে ব্যাক, ক্লিয়ার? এই আমার ব্লিড হয়ে গেল। ব্লিড দিতেই হবে ক্লায়েন্টের কাজ করতে গেলে। প্রিন্ট রিলেটেড কাজ করলে ব্লিড লাগবে, এবং সহজ তো, এখানে ব্লিড দেওয়াটা তো অনেক সহজ। বুঝতে পারছেন শাকিল ভাই? পারবেন না এখন জেএমডি স্টাইলের ডিজাইন করতে? হ্যাঁ পারবো, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ পারবো, সমস্যা নেই। আচ্ছা, না বুঝলে বলেন, আমি প্রয়োজনে আবার করে দেখাবো, আমি আরেকটা ডিজাইন করে দেখাবো। ডিজাইন করে না তো ভাইয়া, ওই যে প্রথম যে মাপগুলা নিলেন, মাপটা ভাইয়া আচ্ছা আচ্ছা, ওই আমি আবার দেখাই, যে দেখেন, আমি আবার দেখাই, খুব সিম্পলি আবার দেখাই, কেমন? সাপোজ এই দেখেন, এই ডিজাইনটা দেখেন কত সুন্দর, অনেক সিম্পলি। আর ভাইয়া বলেন। আরেকটা জিনিস দেখেন ভাই, ওই যে হচ্ছে স্ন্যাপ করে যে গ্রিডের সহ আরেক স্ন্যাপ করে, একবার হচ্ছে আপনার কাটাই কাটাই লাগছে আপনারটা, কিন্তু আমাদেরটা হচ্ছে আমারটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা ঠিক আছে, কাটাই কাটাই লাগছে, আপনারটা ঝামেলা করতেছে। দেখি আমি জি আবার একটা ডিজাইন করি, কেমন? এখানে একটা সিম্পল একটা ডিজাইন আছে, এই জি সিম্পল ভাই, ডিজাইনটা দেখি নকল করা যায় কিনা। তো ফার্স্টে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে ওয়াইড 9.5 এবং হাইট নিব কত 4, বা যে কোনো মাপ নিতে পারেন, কিন্তু ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে সেম, তাই না? এটা নিলাম, আমি জাস্ট ফিল কালার অফ করে দিলাম, স্টক কালার দিলাম সামান্য 1 দিলাম। এখন যেটা হচ্ছে প্রবলেম হচ্ছে ওমরের বেশি, সেটা হচ্ছে কি, আমি জাস্ট অল্টার পেস্ট করে এটা কপি করতেছি, শিফটেও চাপ দিছি যেন আমার সোজা হয়। এই দেখেন আমি নিয়ে আসার পরে অটোমেটিক মিলে গেছে, কন্ট্রোল ওয়াই দিলাম। এই এখানে একটা পিঙ্ক কালারের একটা ইয়ে আসছে না, গ্রিড আসছে না, ওইটা কিন্তু আমারটা আসে না। আপনারটা কত ভার্সন? 19 ইলাস্ট্রেটর, হ্যাঁ 19। 19 তো আসে, 19 না 20। 20 তো মাস্ট বি আসবে, 20 তো মাস্ট বি আসবে। হ্যাঁ ইলাস্ট্রেটর 20 লেখা আসবে 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 আসবে, মিলে গেলে আসবে। এখন আমি এটা মানে লাগানোর কিসে পরে কোন অপশনটা চালু করব? ভাইয়া এটা আমারটাও আসে না, এই কোশ্চেনটা আমিও করতাম। এই কোশ্চেনটা আপনিও করতেন? এটা তো আমার অটো চলে আসছে, এজন্য তো আমি কখনো ভাবি নাই। এটা কোথায় যেতে হবে? সিস্টেমে গেলেই আসে। অ্যালাইনমেন্ট গাইডস দেখেন তো, স্মার্ট গাইডের মধ্যে অ্যালাইনমেন্ট গাইডস এটা টিক দেওয়া আছে কিনা। এই যে এটাই দেখছেন, আমার এই যে ম্যাজেন্টা কালার আসে। এটা কি ভিউ থেকে গেছেন? কন্ট্রোল কি দেন, প্রেফারেন্স আছে, কে দেন, কন্ট্রোল কে দিবেন? জি ভাই অ্যালাইনমেন্ট গাইড দেওয়া আছে, স্মার্ট গাইডে অ্যালাইনমেন্ট গাইড দেওয়া আছে। এটা তো দেওয়া আছে, টিক দেওয়া আছে, এখানে কালার দেওয়া আছে।
ম্যাজেন্টা দেওয়া। তারপরও নিচ্ছে না, তাই কিন্তু আমার এই অপশনের সাথে আপনার অপশনগুলো মিল আছে কিনা, এটাই তো হবে। সব অবজেক্ট সব হাইলাইট করে দেওয়া গেছে। আছে, হ্যাঁ, আর নিচের দুটো অফ করা, পাশের তিনটা অন করা। তারপরও আসছে না। হুম। এইটাই হবে অপশন। যেমন আমি এখানে যদি কালার চেঞ্জ করি, আমি এখানে সাপোজ আপনার আমি গ্রিন কালার নিতে, এই কালারটা নিয়ে এরকম কাজ করি, এটাই থাকে। আমি ভাই তাহলে ভিউ থেকে গ্রিড গুলো চেঞ্জ করে দেখি, গ্রিড গুলোতে কি আসে। না, এটাই হবে স্মার্ট গাইড। এই যে এখানে দেয়া আছে অ্যালাইনমেন্ট গাইডস তো দেয়াই আছে, অবজেক্ট হাইলাইট এখানে কালারও দেয়া আছে, এটাই হবে। আচ্ছা দেখেন, ফটোশপে কিন্তু আসে ভাই আমারটায়। দেখছি। আচ্ছা দেখেন, আপনাদের মাপগুলো নিয়ে কনফিউশন, তাই না? মাপ কিন্তু শাকিল ভাই প্রথমেই বলে দিলাম, আপনার ইচ্ছা মতো আপনি মাপ নিতে পারবেন। ওমর প্লিজ ইউটিউব না, আমি দেখা দিলাম, ওটা দেখলেই হবে, ঠিক আছে, ওইখানেই প্রবলেম। আচ্ছা দেখেন, মাপটা কি, প্রথমে এটা 9.5 বাই আপনার 4 নিলাম। এখন এইটাকে আমি কি করব, ট্রান্সফর্মের মাধ্যমে আমি রেফারেন্স পয়েন্ট ধরে দিলাম নিচের দিকে, দিয়ে 9.5 বাই হাইট দিলাম কত, হাইট দিলাম আপনার 1.5, জাস্ট ওকে দিলাম। এরপরে এটাকে জাস্ট কপি করলাম, অল্টার প্রেস করে শিফট প্রেস করে, এই যে দেখেন রাখলাম। রাখার পরে এখন এইটাকে আমি রেফারেন্স পয়েন্ট উপরটা সিলেক্ট করে দিয়ে ওয়াইড ঠিক রেখে আমার জাস্ট হাইটটা কমে আসবে 3.5, এন্টার দিলাম। আমি সাইডটাকে কপি করে অল্টার প্রেস করে আমি এটা কপি করলাম, এটাকে কি করব, ক্লিক করলাম, আমি বাম দিকে রেফারেন্স পয়েন্ট সিলেক্ট করে হাইট ঠিক রেখে ওয়াইড দিব 0.5, এটাকে জাস্ট আমি কপি করলাম, দুইটা কপি হয়েছে। কপি করার পরে এটাকে ধরে রাইট দিকে ডান দিকে রেফারেন্স পয়েন্ট ঠিক রেখে আমি ওয়াইড এটা দিয়ে দেব 5। ক্লিয়ার? এখনো মাপ বুঝেন না এমন কেউ আছেন? বুঝতে পারছি ভাইয়া, কিন্তু এখানে আমি কি কোশ্চেন করতে পারি? অবশ্যই করতে পারেন। এখন কোশ্চেন করবেন না, কোশ্চেন করবেন কখন বলেন? আচ্ছা, এটা তো আপনি যেটা দিলেন সেটা বললেন যে নর্থ আমেরিকার মাপ, তাই না? না, ইন্টারন্যাশনাল মাপ এটা। আচ্ছা, না, এটা যে ইন্টারন্যাশনাল কোনো একটা মাপ। মাপ হতে পারে। আমি হাই আপনি ওই মাপের না, পরে আছেন? আমি কোশ্চেনটা করি ভাইয়া। হ্যাঁ বলেন। তো যে কোনো মাপই হতে পারে, কিন্তু আমি উপরের বাড়তি কতটুক নিতে হয় সব সময়ই, এবং সাইডের কতটুক নিতে হয়, এটা তো ফিক্সড। না, যে ওই যে ফিক্সড না, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে শাকিল আমার এখানে উপরে 1 ইঞ্চ দেন আর নিচে 3.75 দেন, এটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝেন নাই? বুঝতে পারছি, সমস্যা নেই। না বুঝেন নাই, আমার মনে হচ্ছে কেন জানি বুঝেন নাই, না বুঝে বলতেছেন বুঝছেন। আচ্ছা আমি বলি শুনেন, প্রথমত আমি জাস্ট একটা মাপ নিয়ে করলাম, ঠিক আছে? এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে শাকিল আমার ওয়াইড হবে 11, হাইট হবে 4, পারবেন না? পারা যাবে, তাহলে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, হচ্ছে যে আমি যে বাড়তি টুক নিতেছি ভাঁজের জন্য, এই ভাঁজটা কি ফিক্সড নাকি ভাঁজটাও বলে দিবে? কেন ফিক্সড হবে? ফিক্সড কেন হবে সেটাও বলে দিবে আপনাকে, অথবা আপনি 1.5 ইঞ্চ দিয়ে দেন। হ্যাঁ, সেটাই বলতেছি যে আমি কত ইঞ্চি দিয়ে দিব, যে ধরেন ওই যেটা ফোল্ড হবে, যেটা যে উপরে ঘাম লাগবে, ওই যে 1.5 ইঞ্চ নীল ইনাফ, অংশটুকু। 1.5 ইঞ্চ 1 ইঞ্চ ইনাফ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা দেখি তো এখন ডিজাইনটা কেমন করা যেতে পারে। আর ভাই এটা একটু মোকআপ করেও দেখায় দিন প্লিজ। মোকআপ দেখবেন নাকি আরেকটা ডিজাইন দেখবেন তাই বলেন? হ্যাঁ, ডিজাইন করে মোকআপ দেখায়।
মানে এটাও লাগবে ওটাও লাগবে, এই তো। হ্যাঁ। সুযোগ দিছেন, ছাড়বো কেন ভাইয়া? না, সুযোগ নিলেই তো প্রবলেম। মোকআপটা কি আপনি যে ডিজাইনটা করবেন সেই স্টাইলের মাপে যদি আপনি মোকআপ না পান তাহলে ভেজাল। আমি যে মাপ নিছি ওই মাপের মোকআপ আমি দেখতেছি নাই এখন, তাহলে ভেজাল না? Wait for graphics pair to load. এগুলো যখন প্রেজেন্ট করে, ধরেন বানাইলাম, কিন্তু যখন গিগ তৈরি করব, প্রেজেন্ট করব, তখন তো মোকআপটা লাগবে। লাগবে তো। দেখি কেমন মোকআপ ডাউনলোড করলাম। সাপোজ এটা আমার একটা মোকআপ হতে পারে। এখানে উইন্ডোরও একটা মোকআপ দিয়ে দিছে, উইন্ডো মোকআপও এখানে অ্যাপ্লাই করছে ওনারা, দেখছেন? এটা যদি আপনার ডিজাইন হয়, এখানে আপনার এটা ডিজাইন, সাপোজ এটা আপনার ডিজাইন। মাপটা সামান্য একটু অমিল হতে পারে, নীল অমিল থাকতে পারে। কোথায় নিয়ে আসলাম এটা? কন্ট্রোল এস দিলাম। আমার এখানে মনে হচ্ছে অ্যালাইনটা একটু একেবারেই মিল হয়ে গেছে। এখানে উইন্ডো আছে, উইন্ডোটা তাহলে আমি অফ করে দিই। ঠিক আছে, হয়েছে মোকআপ শাকিল ভাই? মিস্টার শাকিল শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। এই যে একটা পেজ আপনার মোকআপ হয়ে গেছে, আপনার ডিজাইন ক্লিয়ার। এভাবে আরো মোকআপ আপনি ডাউনলোড করতে পারেন, আরো বিভিন্ন স্টাইলিস্ট মোকআপ দেখতে পারেন। আরো সুন্দর সুন্দর মোকআপ পাওয়া যাবে খুঁজলে। জি ভাই, সমস্যা নেই। প্রসেস তো সেম আসলে। মোকআপ তো ধরেন প্রতিটা জিনিসই যদি মোকআপ, ফ্রি লোগো টেমপ্লেট, দেখেন কত সুন্দর সুন্দর মোকআপ। আচ্ছা, আপনারা মোকআপ ডাউনলোড দেন না? আগে থেকে কিছু দিয়ে রাখেন কখনো? জি ভাই, আমি দিয়ে রাখছি। দিয়ে রাখছেন? হ্যাঁ, এই যে মোকআপটা ভালো দেয় মনে হচ্ছে। মনে হচ্ছে এটা আসলে ভালো। প্লিজ ডিসেবল অ্যাড ব্লক। অ্যাড না দেখলে মোকআপ দিবে না। আজকে কি যেন প্রশ্ন ছিল, ভুলে গেছি। বলেন।
আছে আছে ভাইয়া, করবো ইনশাল্লাহ, দাঁড়ান শেষ হোক এটা। ঠিক আছে, করেন। ভালো জিনিস তো দামের সাথে ছাড়া দিবে না, বুঝছেন? এগুলো আমরা বানাইতে পারবো না ভাইয়া? হ্যাঁ পারবেন তো, বলছি না এর আগে ভাইয়া, দেখাইছি না? কি বানাতে পারবেন না বলেন তো? কোনটা এখানে অসম্ভব? বোকা। কি এখানে অসম্ভব কোনটা বলেন? কোনটা অসম্ভব? অসম্ভব না, ওই যে ধরেন ব্যাক এবং ফন্ট লেখা থাকে, ক্লিক করলে একটা আসে। আচ্ছা দেখি তো, আজকে আপনাদেরকে মোকআপ একটু দেখাই। সাপোজ এই টাইপের মোকআপ আমি একটা বানাবো, ঠিক আছে? এর চেয়ে একটু ভালো বানাবো। তো প্রথমে কন্ট্রোল এন নিয়ে একটা পেপার নেই, সাপোজ একটা আপনার এটা সাইজ নিলাম আমি। এখন নিয়ে এটা কি মোকা বানানো শেখাচ্ছেন এখন নাকি? একটা ধারণা দেই, আচ্ছা দেখি ধন্যবাদ। মোকআপটা আসলে তারা বানায় কিভাবে। সঞ্জিত তো এইটা নিয়েই কাজ করছিল, এই টাইপের কিছু নিয়েই কাজ করছিল, তাই না? সঞ্জিতের এটা নিয়েই কাজ করি, দেখি কাজটা করে কিভাবে তারা। শাকিল ভাইয়ের কোশ্চেন কি, ব্যাক ফন্ট যেভাবে করে সেভাবে আমার লাগবে, তাই না? এটাই তো কোশ্চেন আপনার। এই চুপ কেন? জি ভাই 5/2 দিলাম। আচ্ছা আমরা যেহেতু মোকআপ নিয়ে নিয়ে কাজ করতেছি, ইনভেলপ নিয়েই দেখাই তাহলে। ইঞ্চ 4 ইঞ্চ দিলাম। দেওয়ার পরে সাপোজ আমার এখানে কেমন ছিল, এমন ছিল, তাই না? তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এমন ছিল না? খুব সিম্পলি ছিল, এমন ছিল। আমারটা ওরটা হয়েছে, হয় না? জি ভাইয়া একটুই আছে। তাহলে আমরা স্কিউ দিয়ে কাজ করি। হ্যাং করছে মনে হচ্ছে, দাঁড়া। স্কিউ নিলাম, কাজ করে না কেন? ওরাপো তো হচ্ছে না। ও আচ্ছা 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 আচ্ছা, কাজ না করার রিজনটা কি? এটাকে আমরা ফার্স্টে স্মার্ট অবজেক্ট করে নেই, এরপরে কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে স্কিউ দিলাম। হচ্ছে না তো, না হওয়ার রিজনটা কি? দাঁড়ান ফটোশপটা কেটে আবার ওপেন করতেছি। সবাই একদম চুপ। আচ্ছা আপনাদের ক্লাসটা তো চুপচাপ হয়ে গেছে কেন হঠাৎ করে? কই ভাইয়া কি বলেন এগুলো? কি বললাম এগুলো? সবাই একদম চুপ থাকে। হাই 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 হাই। শুধু ওমর ফারুক, সঞ্জিত ভাই আর শাকিল ভাই কথা বলে, আর কেউ কথা বলে না। খুব খারাপ লাগে। একটু গলা ব্যথা তো বুঝছেন, তাই একটু চুপচাপ আছে। এটা কি এই ওমর কই বাড়িতে সবাই আছেন? বাড়িতে সবাই আসে। বাড়িতে থাকলে সারাদিন সবাই আছে, সবাই আছে সবাই। তবে একটু হই হুল্লোড় করুন শাকিল ভাইয়ের মতে। তুমি কথা বললেই হবে, সব জমে যায়। সব জমে যায়? না 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 তা হয় না, একা একা হয় না, একা একা জমে। একা একা জমে না। আরেকজন এটা দিব জমানোর জন্য, সমস্যা নেই। হ্যাঁ এই শাকির ভাই এতক্ষণ একটা কথা বলছে। কি ব্যাপার আমার? এই যে এবার হইছে, এবার হইছে। এই দেখেন আমি জাস্ট স্কিউ করলাম, স্কিউ করে সাপোজ এমন করলাম। ভাই মকআপ বানাচ্ছেন? সাপোজ দেখি মোকআপ হয় কিনা, জানি না কি হবে। ও আচ্ছা ওকে।
স্মার্ট আমরাও অবজেক্ট দেখি। করলাম, করার পরে আমি জাস্ট এটা এখানে নিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা মারাত্মক ভুল করছি। ফার্স্টে স্মার্ট অবজেক্ট করতে হবে। ফার্স্টে স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল পি কিউ দিলাম। কেন ভাই ওটা তো ওইভাবে করা যেত না? ভাইয়া এটা পারসেপশন টুল দিয়ে করা যাবে না ভাইয়া? হ্যাঁ করা যাবে। তাইলে মাপটা সোজা থাকতো, আশিক এমনি করলে জি মাপটা মনে করেন বলেন, যদি উল্টা পাল্টা হয়ে যায়। দেখি এটা কি আশিক হয়। ভাই জি বলেন বলেন, শুনছি। ওই যে প্রথমে সরি আগে চেঞ্জ করে দেন হচ্ছে স্মার্ট অবজেক্ট গুলো হইতো না? না না চেঞ্জ করে না, না হবে না। তাহলে পরে এই যে দেখেন, প্রথমে চেঞ্জ করে অবজেক্ট স্মার্ট অবজেক্ট করলে এমন হতো, আর স্মার্ট অবজেক্ট ওই ব্যাকাই দেখাইতো। করে যদি আপনি করেন, তারপরে যদি এটা নিয়ে আসেন, সরি এটা না, এটা জাস্ট এখানে নিয়ে আসলাম, এখান থেকে এটা হাইড করলাম, এটা দেখেন পুরোটা মিলে গেছে। কন্ট্রোল এস দিলাম। শাকিল ভাই ক্লিয়ার? বাহ বাহ, আপনি যদি এখন একটি খাম একটি এটা টেবিলে। যদি কয়েকটা কপি করে রাখতেন, বুঝতেছেন? ও ও এগুলো আচ্ছা করে কিভাবে? আচ্ছা। এখন আপনি যদি নিচে যেটা আছে এটার নিচে যদি একটা শ্যাডো দিতেন, এই যে একটা শ্যাডো, এখন তো ভাইয়া মোকআপ বানানো আস্তে আস্তে শিখতেছি, এখন মানে সবকিছু ইজি মনে হচ্ছে। এক সময় মানে এই মোকআপের জন্য এত পেইন খাইছি। এই যে এরকম ভাবে, এই যে দেখেন এরকম ভাবে যদি হালকাই করেন, সম্ভব না? জি জি ভাইয়া। ভাই, সবগুলো কিন্তু অনেকটা এইভাবেই বানাই। এখানেই একটা একটা কলম করে চেয়ার একটা টেবিল কাপ রেখে দেয়। কলম, জি জি, কাপ কলম সাপোজ এখানে একটা পেজ। প্যাড পেজ, সাপোজ এখানে একটা প্যাড পেজ দিবে। এখানে একটা প্যাড পেজের জন্য আমার এখানে কি নিতে পারি আমি, আপনার A4 পেপার 8.5 ওয়াইড হতে পারে। তাহলে ভাই বিভিন্ন জিনিস এনে তারপর হচ্ছে সেগুলো স্মার্ট অবজেক্ট করে দেন আমি তো হচ্ছে ওই যে ই করতে পারি না, জি জি জি, ফার্স্টে স্মার্ট এরকম অবজেক্ট করতে যেমন হবে। হচ্ছে লোগো বসানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কাপ মগে যেরকম জি থাকে বা জি, বিভিন্ন কিছুতে যেরকম লোগো সাপোজ থাকে, আপনার এটা অনেকগুলো এমন, একসাথে থাকে। এটা এমন দিলাম, আর এর আগের গুলো আমি এটা এইভাবে রাখলাম। এখন এইখানে কি করতে হবে, এটাকে ফার্স্ট স্মার্ট অবজেক্ট করতে হবে। স্মার্ট অবজেক্ট করলাম, করার পরে দেখি আপনাদের এখানে কোনো ডিজাইন আছে কিনা। প্যাড এটা পেজ, লেটার হেড বসায় দেন জি বা জি প্যাড জি, পেজ বসায়। হ্যাঁ কোনো লেটার হেড ডিজাইন নাই। একটা ডিজাইনে 3-4টা বসছিলাম একটা ক্লাসে। মোহনা আপু কত নম্বর ক্লাসে দেখাইছিলাম মনে আছে? কি ভাইয়া? লেটার হেড, লেটার হেড বেশি আগে না ভাইয়া। বের করে ফেলছি। 39-38 এরকম। 34, হ্যাঁ ভাই 34 নাম্বার ক্লাসে। হ্যাঁ আমি বের করে ফেলছি, তারপরে এখন 34 নম্বর ক্লাসে আসছে। পরীক্ষার আগে ভাই একটা দেখেই মনে হয়। আচ্ছা দেখি এটা এখানে রাখি আপাতত, রাখলাম। আমারটা দেখেই বলছি, আমার সন্দেহ হচ্ছে, খুব সন্দেহ হচ্ছে আমার। জি ভাই আমারও। মজা করছি, আমি তো আন্দাজে ক্লিক করছি আর হয়ে তদন্ত গেছে, বুঝছেন? আমার লাকটা আবার এদিক দিয়ে খুব ভালো, ধরেন আন্দাজটা মিলে। তদন্তের জন্য আমি আজিম ভাইকে দায়িত্ব সঁপে দিলাম। আমার এমনি এমনি সন্দেহ হয়েছিল। এই যে দেখেন, দেখছেন এখন কি একটা পারফেক্ট একটা মোকআপ মনে হচ্ছে এটা? জি ভাই। ভাই আমি একটা তাহলে ভাই বানাইছিলাম। ভাজের জন্য তাহলে কি করা যায়, যে এই যে এইখানে এখানে যে অবজেক্ট রাখছিলাম সেটাকে একটু কপি ফোল্ড করলে করবেন, হয়তো। কয়েকটা কপি করবেন, কয়েকটা কপি করলেই তো হয়ে যাবে। তারপর এখানে এই যে একটা লেটার হেড নিছি, এখন লেটার হেডের ভাঁজ যদি আর কি বুঝাইতে হয় সেটার জন্য বলছি। লেটার হেডের ভাঁজ যদি বুঝাইতে চান, সাপোজ মানে আপনি হুম চাচ্ছেন এই যে এই টাইপের, এই যে এই টাইপের এমন, হুম 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 হুম। যদি এমন জি ভাই। টাইপের চেয়ে থাকেন, তাহলে এইখানে এরকম 3টা শেপ করতে হবে, 3টা শেপ করতে হবে। আচ্ছা তিনটা শেপ করে গ্রেডিয়েন্ট জি দিয়ে দিব। জি জি জি, না না গ্রেডিয়েন্টও লাগবে না, গ্রেডিয়েন্টও লাগবে ই না। আচ্ছা দেখি তাহলে, পেন টুল দিয়ে ইউজ করে একটু চাপাই দিলে হয়তো না? ওয়েট ওয়েট ওয়েট, দেখি এখানে কিছু করা যায় কিনা, দেখি কেমন করা যায়। সাপোজ
11কে যদি 3 ভাগে ভাগ করা যায় কত হয়? ডিরেক্ট 11/3 দেন। আচ্ছা ওয়েট, আচ্ছা সঞ্জিত ভাই এটা হচ্ছে টকিং ক্যালকুলেটর। সাপোজ এটা এমন, ঠিক আছে? এখন এটাকে কথাটা অনেক ভালো ছিল, মজা পাইছি। জি ভাই এখানে কি ছিল, এখানে এটা একটু এইদিকে চাপানো ছিল, এটা একটু এইদিকে চাপানো ছিল। আশিক ভাই এটা ওইভাবে করা যেত না যে স্মার্ট আপনি যে লেটার হেড পেজটা নিছেন সেটা পুরোটা নিয়ে দেন হচ্ছে 3টা ভাগের হচ্ছে আপনি পেন টুল দিয়ে এক্সট্রা আপনার ওই যে না অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে না 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 দেন না চাপাই দিলে হতো না? না, এটা এমন করলাম, এটা এমন করলাম, দেখি কি হয়, জানি না, এর আগে আসলে এরকম ভাবে ট্রাই করি নাই। হ্যাঁ ভাই, এটা ঠিক লাগতেছে ভাই। এটা একটু মানে ওই উপরটা দিছে না, উপরেরটা জাস্ট ইয়া করে দেন, মানে ইনভার্স করে দেন, তাইলে হয়ে যাবে। দাঁড়ান দেখি কি হয়। সাপোজ এটা এমনই দিলাম, কিন্তু এই 3টা তো করলাম, টেকনিক একটা মাথায় আসছে, কিন্তু 3টাকে কিভাবে অ্যাপ্লাই করা যায় একসাথে? 3টাকে একটা করলে তো একটা স্মার্ট অবজেক্টিভ হয়ে যাবে। দেখি তো একটা স্মার্ট অবজেক্টে গিয়ে 3টা একসাথে অ্যাপ্লাই হয় কিনা। হবে না মনে হচ্ছে, দেখি, একটা জিনিস শেখা হবে আমার নিজেরও। মাপ পরে ঠিক করি, আগে দেখি কি হয়, হচ্ছেটা কি আগে তাই দেখি। ভাঁজ তো আসে না, ভাঁজ তো আসে না, ভাঁজ আসার জন্য তো ভাঁজের জন্য তো ভাইয়া না, ই 3টাকে দেওয়া একটা লাগবে, পার্টে শ্যাডো ধরাটাই তারপর তো হচ্ছে কিভাবে হতে পারে? ওই যে কি জানি দেখাইছিল না, ওই যে 3 4। সাবিনা আপু। হ্যাঁ হ্যাঁ, সাবিনা আপু। এরকম কিছু একটা। হ্যাঁ রাইট 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 রাইট, না যে না একটা না, রেক্টেঙ্গেল নিয়ে উপরে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওয়েট ওয়েট জাস্ট ওয়েট, এটা কিন্তু আপনার সাবিনা আপু যে টেকনিকটা অ্যাপ্লাই করেছে না, ওটাই কিন্তু হ্যাঁ ভাইয়া ওইটাই। ওইটাই, রাইট। ওইটা জাস্ট, এটা জাস্ট হরাইজন্টালি। হুম, তাহলে দেখি এখানে, ওয়েট, সাবিনা আপু আজকে নাই না? এটার উপরেই এটা এমন থাকলো, আমাদের এটার উপরে কি করতে হবে, খুব সুন্দর একটা টেকনিক। এটাকে আমরা হোয়াইট দিলাম, অপোসিটি একটু কমাই দিলাম, কাছাকাছি গেছে কিন্তু হয় নাই, তাই না? হয় নাই হয় নাই হয় নাই। গ্রেডিয়েন্টটা দিলে হয় না শ্যাডো? শ্যাডো, দাঁড়ান হুম কি হয়। না হচ্ছে না, ব্যাপারটা এমন হয়ে যায়, একটা সাইডে বন্ধ করে দিলে মনে হয় ঠিক হতে পারে, তাই না? কিন্তু তারপরে তো কাটা কাটা একটা ভাব থেকে যায়, কাটা কাটা একটা ভাব থাকে না, জি ভাইয়া ভাঁজের মতো ভাবটা তো আসতেছে না। হচ্ছে না, ওটা নিয়ে আরো দেখতে হবে। এমনটা হইছে, এর বেশি তো হচ্ছে না।
ব্যাপারটা অনেক সুন্দর, কিন্তু ওইটা তো হচ্ছে না, ওটার জন্য একটু দেখতে হবে। মানে এক এক কাজ করতে গিয়ে আরেক কাজ হয়ে গেছে। হ্যাঁ 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 এক কাজ করতে গিয়ে আরেকটা কাজ হয়ে গেছে, রাইট। এটা যখন না যদি আপনি এই দিতেন ওই মানে গোল্ডেন কালার ব্ল্যাক হোয়াইট ইউজ করে যদি টান দিয়ে দিতেন তো অপাসিটি যদি কমাই দিতেন তাহলে ওইটা হইতো। সাবিনা আপু তো প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়ে ওইটার মধ্যে ইয়াটা দিয়ে তারপর আবার কপি করে পরেরটাতে নিয়ে আসছে। তাই দেখি তো। হ্যাঁ, মাঝখান থেকে পরেরটাতে আবার কপি করে নিয়ে আসছে, পরে ভাঁজটা না হয় না, আচ্ছা দেখবো নি, পরে পরে দেখবো, ঠিক আছে। আপনার এটা হলো আপনার গেডিয়ান মানে গেডিয়ান কালার ইউজ করতে হবে ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা একজন করে দেখাবেন, ঠিক আছে। আপনারা আপনাদের হোমওয়ার্ক থাকবে এটার উপরে, পারবেন ভেবে ভেবে বিভিন্ন কিছু। জি ভাইয়া পারবো। জি ভাইয়া, যেভাবে চেষ্টা করা যায় যেভাবে দেখবো যে আপনাদের মধ্যে থেকে হয়তো বা 2-1 অনেক ভালো কিছু বের করে নিয়ে চলে আসছেন। আচ্ছা মূল টপিকস যেটা ছিল ইনভেলপ, এটা কি আপনাদের এখন ক্লিয়ার? জি ভাইয়া শিখতে পেরেছি। জি ভাইয়া, কেউ করে দেখাতে পারবেন? জি ভাইয়া ইনশাআল্লাহ। সঞ্জিত ভাই। হ্যাঁ ভাই। আপনার ডাকে ভাই। কে? আশিক ভাই। না ভাইয়া, আমি আসলে পিসি সামনেও নাই। কেউ কি পারবেন? জয় সুস্থ হয়েছেন? জয়দার গলায় ব্যথা মনে হয়। আর ভাইয়া আমিও পারবো না, কারণ আমার পিসির নেট নাই, পিসিতে নেট নাই, আমি যে ডাটা দিয়ে জয়েন করছি। মোহনাপু আছে শাকিল তো? ভাই মোহনাপু আপনার নতুন পিসির কি অবস্থা? ভাই শাকিল ভাইকে বলেন। শাকিল ভাই, ভাই কি বাড়ি আছেন? নতুন পিসি। শাকিল ভাই আছেন? শাকিল ভাই মনে হয় কানেক্ট হয়ে অন্য জায়গায় চলে সুপা গেছে, টয়লেটে গেছে মনে হয়, লুকায় গেছে। আচ্ছা যদি বুঝেন কোনো সমস্যা নাই। আর ব্রাশের কালকে ক্লাসটা কেউ দেখেন নাই না? আচ্ছা দেখি ব্রাশে নিয়ে ভাই ওটা দেখতে হবে, ওটা আমার একটু সমস্যা আছে ভাইয়া। ওইটা দেখতে চাই না, আরেকটা ক্লাস দেখা ফেলছি, মনে করেন 2-3 ঘন্টা ধরে দেখছি। কোনটা? ভেক্টর আর্ট? হ্যাঁ ভাইয়া ঠিক আছে বুঝতে পারছি। দেখবেন, দুটাই দেখবেন, সবই দরকার, ঠিক আছে। ভেক্টর আর্টের ওটা দেখে নেবেন। আচ্ছা ভেক্টর আর্টই সাপোজ আপনার এখানে একটা ফিমেল, যেমন চুল হতে পারে, চুলটা কিভাবে দিবেন, এখানে ব্রাশ, এটাই সবচেয়ে বড় ঝামেলা লাগে ভাই। ব্রাশটা কিভাবে আমরা ইউজ করি, এই যে এইভাবে ইউজ করি না? হ্যাঁ, চুলটা কাস্টমাইজ করে দিতে হবে সাপোজ নিজের আপনি ইচ্ছা কিভাবে মতো। দিচ্ছেন, ব্রাশের মাধ্যমে এইভাবে দিচ্ছেন, এভাবে দিচ্ছেন, এভাবে দিচ্ছেন, এভাবে দিচ্ছেন, ফিনিশিংটা কিন্তু এমন হচ্ছে, তাই না? এখন ফিনিশিংটা তো এমন না, ফিনিশিংটা আমি আরেকটু বেটার ভাবে নিতে পারি। আমি ইলিপস টুলসের মাধ্যমে এইভাবে এটা করলাম, করার পরে আপনারা ব্রাশ উইন্ডো ব্রাশ পাবেন, এখানে কিছু ডিফল্ট ব্রাশ পাবেন। এখান থেকে আপনি এই যে সুটস যে একটা অপশন পাবেন, এখানে আপনি এটা ইন করতে পারবেন। এই যে এটা না তো, ব্রাশে গিয়েই নতুন ব্রাশ অ্যাড করতে পারবেন। হয় নাই। কোথায় গেল আমার ব্রাশ? উইন্ডো ব্রাশ সিলেক্ট করলাম, এটাকে আবার চলে গেল। এই যে ব্রাশ,
আর্ট ব্রাশ, বিভিন্ন ব্রাশ এখানে আছে। এছাড়াও এখান থেকে আপনারা এটা ক্যাটালগে দিতে হয় মনে হয়। না 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 ক্যাটালগ না। আমি সে জি এটা তো কালারের সোয়াচটা। জি কালারের সোয়াচ, এখানে তো এটা ব্রাশ অ্যাড করা পসিবল। এখানে বেসিক এটা আছে। আচ্ছা আমি আপনাদের ব্রাশটা কালকে দেখাই, ঠিক আছে? কিছুটা ভুলে গেছি মনে হচ্ছে, কালকে আচ্ছা ভাই এটা দেখাই। আচ্ছা আচ্ছা এই যে এখানে সিম্বল থেকে না 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 সিম্বল থেকে না তো, কোনটা নিলাম কি হলো, কালকে দেখাই, ঠিক আছে? কালকে একটু পারফেক্ট ভাবে দেখাই। আর প্যাটার্ন নিয়েও কিছু দেবো নি, সমস্যা নাই। আর ইনভেলপটা একটু ভালোভাবে করেন, কারণ ইনভেলপটা করলে প্যাকেজিংটা ব্যাপারটা সহজ হয়ে যাবে, প্যাকেজিং আরও সহজভাবে করতে পারবেন। আর প্রিভিয়াস ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? না ভাই, কারো কোনো প্রবলেম নাই? কোন ক্লাসে, গতকালকে ক্লাসে? জি জি না ভাইয়া, অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, প্রবলেম হয়েছে। ফারহানা আপু আছেন, আপনার কি যেন প্রবলেম হয়েছিল? প্রবলেম সলভ? জি ভাই আরেকটা দিচ্ছি। আরেকটা কি খুলছেন? জি ওই আগেরটা দিলে আচ্ছা আচ্ছা আচ্ছা, কপি ডিজাইন দিবেন না, ঠিক আছে? কপি ডিজাইন দিলে প্রবলেম হতে পারে। কপি না, ওই যে কপিরাইটে ফাইবারের লোগো ছিল নাকি? না, কপিরাইটে ওই যে মানে ইমেজ এসইও করার সময় কপিরাইটে ফাইবারের লিংক দিছিলাম না, ওইটাই দেওয়া হয়েছিল ওই ইমেজটাই। আচ্ছা আচ্ছা ইমেজ এসইও করা ছিল, বুঝছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা ইমেজ এসইও করা ছিল, এটা বলতেছেন ওই জন্য প্রবলেম হয়েছিল? হ্যালো না না ভাইয়া, উনি বলতেছে পুরোনো যে ইমেজটাই ছিল এসইও করা ওইটাই বোধহয় দিছে। ওইটাই বলছি, এটাতেই হ্যাঁ প্রবলেম। ওইখানে ওই যে ফাইবারের প্রোফাইল লিংকটা দেওয়া ছিল, হয়তো এইজন্যই ঝামেলা হয়েছে। ওইটাই প্রবলেম হয়েছে না? হ্যাঁ ভাইয়া জি আমরা ফাইবারের জন্য যে ইমেজগুলো এসইও করছি ওগুলো কি অন্য কোনো সাইটে আপলোড করতে পারবো না? নিবে না? নিবে। আবার নতুন করে এসইও করতে হবে না ভাই? ইমেজ এসইও করে দিবেন, তারপরে আপনি লিংকডইনে দিতে পারেন, ফেসবুকে দিতে পারেন। না 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 আমি বলছি যে মানে ওইটা ইমেজ এসইও করার সময় যদি ফাইবারের লিংকটা থেকে যায় তাহলে কি আপলোড নিবে না? নিবে। মার্কেট প্লেসে দিবেন না, অন্যান্য মার্কেট প্লেসে দিবেন না, সোশ্যাল মিডিয়াতে দিবেন। আচ্ছা আচ্ছা জি ভাই। কারো কোনো কোশ্চেন আছে? আছে ভাই একটা। কি বলেন? ইলাস্ট্রেটরে শ্যাডো দিব, বুঝছেন? ধরেন একটা পাতের একটা ব্যাগ ইয়ের উপরে রেক্টেঙ্গেল টুলের উপরে ধরেন পাত নিলাম, অফসেট পাত। অফসেট পাত নিয়ে ছোট করে নিলাম ওইটা, কিন্তু ওটার নিচে আমি একটু হালকা শ্যাডো দিতে চাচ্ছি, এটা পারতেছি না। কেন পারবেন না? স্ক্রিন শেয়ার করেন। আশিক ভাই পারছি ভাই ব্রাশ। জি ভাই কাস্টমাইজ করে দিতে হইছে, ওই যে আপনার প্যাটার্নে যে দিতে হইছে। আচ্ছা ভাইয়া দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। তো এটা আমি এভাবে দিব যেন এটা উপর থেকে ভাসতেছে। আসলে মূলত আমি এই কালারের উপর দিব না, ব্ল্যাক কালারের উপরে একটু ভারী ব্ল্যাক দেব, সেটার নিচে শ্যাডো দেব, এটার নিচে যেন একটা শ্যাডো দিবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, এটা যেন ভাসে। জি জি ইফেক্টে যান, সিলেক্ট করে ইফেক্ট, হ্যাঁ ইফেক্ট থেকে স্টাইলাইজ স্টাইলাইজ ড্রপ শ্যাডো,
ড্রপ শ্যাডো প্রিভিউয়ে যান, প্রিভিউ হইছে? তেরি ক্লাসের এটা কইবেন না ক্লাসের এই মনোযোগ করে একে রইছে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। খুশি হয়ে গেছে ভাই যেটা চাইছিলাম ওইটাই পাইছি ভাই মিষ্টি বিলান ভাই, মিষ্টি মিষ্টি। হবে হা করেন আপনি ইনভেলপ ভাই, কথা বন্ধ। শাকিল ভাই ইনভেলপের সাইজটা শাকিল ভাই আপনারে না এই দিছি, চায়ের দোকান দিছি। শাকিল ভাই ইনভেলপের সাইজটা একবার নিয়ে দেখান। তাই ছুটি আপনাদের। ইয়ে আল্লাহ ধরা খাইছে। अब उठाया पहाड़ के नीचे। হ্যাঁ শাকিল ভাই কর। শাকিল ভাই কিছুক্ষণ আগে ডাকা হয়েছিল, আপনি তো ম্যান কা চিপায়, ম্যান কা চিপায় শাকিল ভাই। কেউ হেল্প করবেন না, সব সাইলেন্ট, চুপ। আজিব ভাই হ্যাঁ ওই যে ভাই ভাই কইরা লাভ নাই, ইনকাম করেন আবার আজিম ভাই। রাফিজউদ্দিন ভাই আছেন? রাফিজউদ্দিন ভাই আছেন? বল ভাই, আমার বিরুদ্ধে চলে গেছে। রাফিজউদ্দিন ভাই আছেন? 9.4 ভাই। আপনার জন্য ওমরকে জেলে পাঠাইলাম, এখন ওর জামিনের জন্য টাকা লাগবে, সেটা 9.4 শাকিল ভাই। 9.5 যে কোনো একটা দিলেই হয়েছে, 9 দিয়ে করতে পারবেন। 9.9 9.4 এই দুষ্টুমি করো না, 99.9% ভাই 10.4। আচ্ছা সময় নাই কেউ ফাজলামি করবেন না প্লিজ। তাড়াতাড়ি 9.5। আচ্ছা 9.5 হচ্ছে এটা শাকিল ভাই, আশিক ভাই জানিয়েছে। ভাই এটার ফিল অফ করে দেন, স্ট্রোক নেন খালি। জি স্যার নিচ্ছি। এবার ভাই এইটারে 4-5 দিয়ে কপি টপি কইরা ট্রান্সফরমেশন করেন। জি স্যার। ভাই শিফট চাপ দেন। কন্ট্রোল শিফট। মিলিয়ে দেন। কি হইলো, কপি হচ্ছে না কেন? কন্ট্রোল শিফট ভাই। এটা এবার ট্রান্সফরমেশনে যান, এটা ক্লিক করে আচ্ছা 4-5 আগে দিয়ে নেন। কি জানি খালি মাউস ক্লিক করতেছে ঘুমায়া। রাফিজউদ্দিন ভাই আছেন? নাই না? রাফিজউদ্দিন ভাই আছি। ভালো আছেন আপনি? এই তো ভাই। এই রাফিজউদ্দিন ভাইয়ের সাথে কিন্তু আমার অনেক আগে একবার দেখা হয়েছিল, একবার কিন্তু চিনতে পারি নাই কেউ কাউকে, বুঝছেন? 2-1 দিন আগে দেখলাম যে আমরা তো আগেই চেনা জানা ছিল। আমরা তো মিউচুয়াল ফ্রেন্ড আগের। এগুলো ঠিক না ভাই, আপনি রাফিজউদ্দিন ভাইয়ের সাথে দেখা করেন আর আমরা কি ভাই? রাফিজউদ্দিন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল মিনিমাম মনে হয় আজ থেকে 1.5 বছর আগে মনে হয় না? 20 বছর আগে। আচ্ছা কারণ অর্জুনের কাহিনী এই তো मेरे कारण आएंगे। আশিক ভাই এখন আয়া না অনেক আগে দেখা হয়েছিল এবং অনেক কাহিনী
যাই হোক, রাফিজউদ্দিন ভাইয়ের সাথে তো আমার আরেকদিন দেখা হবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। সমস্যা নেই ইনশাআল্লাহ। ভাই আমাদের সাথে কবে আমরা দেখা সেই করতে? ভাই আমাদের সাথে দেখা হবে আপনাদের ক্লাস শেষ হলে চলে আসবো খালি আপনাদের সাথে মিট করতে। খালি রাফিজউদ্দিন ভাইয়ের সাথে দেখা করবেন আর আমরা তো ভাই এটা হইলো না ভাই। না আপনার না সাথে ভাইয়া দেখা করব। ভাইয়া একবারে বিয়ের দাওয়াত দিলে অনেক সেজন্য দেখা করতে। আপনি অনেক স্পেশাল মুনিম ভাই, আপনার সাথে দেখা করব, সবার সাথে দেখা করব। আর আমি তো শাকিলের সাথে দেখা করতে প্রয়োজনে শাকিল ভাই টাঙ্গাইলে যাব। আশিক ভাই আপনাকে আমার বাসায় দাওয়াত দিলাম, আপনি আসেন, কবে আসবেন বলেন খালি। আসবো দেখি ফ্রি হয়ে আসবো। সবাইকে দাওয়াত দিছি ভাই, আশিক ভাই এক দিনে সবাইকে দিছি। আমারে কেউ আবার কাট করে দাঁড়া করে না। এইটাই তো মাত্র লাগছিলাম আপনার মাথায় মাত্র মনিম ভাই ভাইয়া সবার দাওয়াত রাখতে গিয়ে পরে ভাইয়ার আর কাজ করা লাগবে না। শাকিল ভাই আপনি কাজের কাজ একটাও করলেন না, একটা ছোট করে দেখালেই তো শেষ হয়ে যায়। একটা দেখান ভাই, ট্রান্সফর্ম করেন, ট্রান্সফরমেশন উইন্ডোজে যে হ্যাঁ ট্রান্সফরমেশন নিয়ে আসেন। এরপর এটা যাবে নিচের দিকে, তাহলে নিচের অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করেন, রেফারেন্স পয়েন্ট সিলেক্ট করে রেফারেন্স পয়েন্ট কত এটা হবে পয়েন্ট 0.5 হইছে, শুধু 0.5 দিবেন, যদিও ছোট হয়ে যাবে। কত 0.5 কত ইঞ্চি থাকবে ভাই? 1.5 ভাই 1.5। এই তো পারবেন, সবগুলো পারবেন। স্ক্রিন শেয়ার বন্ধ করেন শাকিল ভাই। পারবো? জি পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।